সর্বপ্রথম ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ বাঙ্ময় পুষ্পাঞ্জলি, প্রণাম, পূজা, প্রণতি। আজকের এই তিথিটি গুরু পূজা। ভারতীয় যে ধর্ম সম্প্রদায়ের পরম্পরা, এই পরম্পরায় বলছেন, শাস্ত্রখানে বলছেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থে খুব সুন্দর করে বলছেন, আমরা গুরুকে আমরা জীবনের ধ্রুবতারা রূপে, জীবনের নিয়ন্ত্রক রূপে কেন আমরা তাকে বরণ করে নেব। কি বলছেন ভাগবত শাস্ত্র, আসুন একটু শুনি। নিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং লভং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্বতেরিতং পুমান ভবদেং নতরেৎ স আত্মহা। সুকৃতি বলে পূর্বজন্মের আমাদের প্রত্যেকেরই মানবদেহ ধারণ হয়েছে। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই পবিত্র মানব শরীর লাভ করার পর যাদের নাকি সদ্গুরুর আশ্রয় গ্রহণ সৌভাগ্য হয়েছে তারা ধন্য, সুকৃতি তাদের। আমাদের আর্যশাস্ত্র বলছেন জগতে 3টি জিনিস হলো দুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়। প্রথম যেটা জগতে দুর্লভ, মানব শরীর লাভ। আজকে আমরা যদি নাকি অন্য কোনো জীব শরীরে, পশু শরীরে যদি আমরা লাভ করতাম, আমরা কি কোনো অনুষ্ঠানকে আমরা কি আপনার উদযাপন করতে পারতাম? কোনো অনুষ্ঠানের বিষয়কে আমরা শুনতে পারতাম? একত্র সকলে সমবেত হয়ে কি আজকে গুরু পূর্ণিমা তিথির, মহাতিথির পালন করতে পারতাম? পারতাম না। সর্বপ্রথম আমাদের যেটা লাভ হয়েছে ভগবত কৃপায়, আমাদের সুকৃতি গুরু কৃপাতে মানব শরীর লাভ হয়েছে। তারপর হলো মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা। মুক্তি লাভের ইচ্ছা যখনই ফলবতী হয়, জাগরুক হয়, তখন মানুষ সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে। সদ্গুরুর আশ্রয় যখন গ্রহণ করা হলো, তখন জানবেন আপনি মুক্তিপথে কিন্তু আপনি খুব সহজেই আপনি এগিয়ে যাবেন। ভারতবর্ষের আর্য মনীষার আবিষ্কার চতুর্বর্গের সাধনা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো এই যে চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এর সাথে কিন্তু আমাদের জীবন চর্চাটা কিন্তু মিলে আছে। দেহের সাথে সম্পর্ক অর্থের সাথে। অর্থ উপার্জন না করলে দেহযাত্রা চলবে না, খাদ্য জুটবে না, পোশাক জুটবে না, চিকিৎসার উপকরণ জুটবে না। ধর্মের সাথে সম্পর্ক বুদ্ধির সাথে। ধর্মবোধহীন ব্যক্তির বুদ্ধি মলিন। ধর্মপথে, সৎপথে কখনো তা প্রবর্তিত হয় না। শাস্ত্র বলছেন কামনাকে সংযত করতে হবে। আমাদের যে জন্মান্তর পরিগ্রহ, তার মূল কারণ কি? মূল কারণ হলো কামনা। তাই শাস্ত্র বলছেন মনয়েব মনুষ্যানাং বন্ধং কারণ মোক্ষয়। মনই হলো একমাত্র বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ। মনয়েব মনুষ্যানাং বন্ধং কারণ মোক্ষয়। মন হলো বন্ধন আর মুক্তির মূল কারণ। মনেতেই বদ্ধ। বিভিন্ন কামনাগুলো আমরা মনেতেই পোষণ করি, কামনা পূর্তির জন্য তারপর আমরা প্রয়াস করি। আর তারপর হলো আপনার ধর্ম হলো, অর্থ হলো, কাম হলো, মোক্ষ। মোক্ষ হলো শ্রেষ্ঠ অপবর্গ, মানে শ্রেষ্ঠ লভ্য জিনিস। মানব জীবন লাভের একটাই মাত্র উদ্দেশ্য, ভগবত সাক্ষাৎকার, ভগবত দর্শন, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, যাই বলুন না কেন। একমাত্র মানব শরীরেই এইগুলো মাত্র, এই অপবর্গ বা মোক্ষ লাভ একমাত্র সম্ভব হয় মানব শরীরে। অন্য কোনো শরীরে কিন্তু কখনো কিন্তু সম্ভব হয় না। তা আমাদের সুকৃতির বলে, ভগবত কৃপা বলে মানব শরীর লাভ হয়েছে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে বলছেন যে মানব শরীরটা যদি নাকি একটা নৌকা যদি ধরা হয়, তাহলে প্রত্যেক নৌকো মানে আপনার এই নৌকোর একজন মাঝি, একজন কর্ণধার চাই। কর্ণধার বা মাঝি কে হবেন? গুরুই হলেন সেই নৌকোর মাঝি বা কর্ণধার, যিনি নাকি আপনার নৌকোকে যিনি নাকি আপনার এই নদীর পরপারে নিয়ে যাবেন। ভবনদী, ভব মানে সংসার। সংসার একটা ভবসাগর তারণ কারণ হে। ভবমান হলো সংসার। সংসারটা বিশাল সাগর। পৃথিবীতে সপ্তসাগর আছে, উপসাগর আছে, মহাসাগর আছে।
কিন্তু ভবসাগর, এই সমস্ত সাগর পার হওয়া যায় আপনার এই জাহাজে। ভবসাগর পার কিন্তু জাহাজের দ্বারা হওয়া যাবে না। ভবসাগর পার করতে গেলে আপনার লাগবে এই দেহরূপ যে নৌকো, তার আপনার মাঝি হলেন একমাত্র ব্রহ্মজ্ঞ সদ্গুরু। গুরু অনেকেই হতে পারেন, যিনি কিছুমাত্র আমাদের জ্ঞান প্রদান করেন তিনি আমাদের গুরু। আমরা যার কাছ থেকে কিছু শিখি তাকেই আমরা গুরুপদে আমরা বরণ করতে পারি। আমাদের জন্মের পর যিনি আমাদের প্রজ্ঞা বা জ্ঞান প্রদান করেন, আমাদের এই বাস্তব জগতের সমস্ত কিছুতে পরিচিতি যিনি করিয়ে দেন, তিনি হলেন আমাদের মা, মাতৃদেবী। শাস্ত্র ওই জন্য বলছেন, প্রাচীনকালে যখন নাকি আপনার বিদ্যালাভ হতো, বিদ্যালাভের পথে সমাবর্তনের সময় তখন আচার্য বলতেন সর্বপ্রথম কথাটা সত্যং বদ ধর্মং চর, সত্য কথা বলবে, ধর্মকে আচরণ করবে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে তুমি দেবীর ন্যায় তুমি মর্যাদা দেবে, শ্রদ্ধা ভক্তি করবে। পিতাকে দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করবে। তোমার আচার্য যার কাছে তুমি শিক্ষা লাভ করতে পেরেছো তাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করবে। অতিথিকে তুমি দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করবে। সারা পৃথিবীতে আর কোথাও শুনবেন না যে অতিথিকেও নারায়ণ বলে, ভগবানের সাথে তুলনা করে। একমাত্র ভারতবর্ষের আর্য মনীষা অতিথিকে ভগবানের মর্যাদা পর্যন্ত দিয়েছেন। তো আমরা যার কাছে কিছু শিখি তিনি আমাদের গুরু। কি করেন গুরুর কাজটা কি? তাহলে কাকে গুরু বলে? গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, রু নিরোধার্থক শব্দ। আমাদের অজ্ঞানের অন্ধকারকে কি করেন? নিরোধ করে, শুধু নিরোধ করেই তিনি ছেড়ে দিলেন না, অজ্ঞানটা শুধু তিনি যে অজ্ঞানটা করে দিলেন তা নয়, নিরোধ করে থেকে জ্ঞানের আলোক বর্তিকা তিনি জাগিয়ে তুললেন আমাদের চিত্তে, যার দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের অজ্ঞান থেকে আমরা মুক্তি লাভ করে আমরা জ্ঞানের একটা আলোক বর্তিকা, জ্ঞানের ধ্রুবতার দিকে আমরা এগিয়ে যেতে পারি। এই জন্য ভারতবর্ষের আর্য মনীষা চিরকাল প্রার্থনা করে এসেছেন আমাদের পূর্বজ ঋষিরা, ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতঙ্গময়, আবির্ময়েধি। পরমাত্মা পরমেশ্বর কাছে প্রার্থনা করছেন, হে প্রভু আমাদের অসত্যের থেকে আমাদের সত্যের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আমাদের আলোকের দিকে নিয়ে যাও, মৃত্যুময় এই সংসার চক্র থেকে অমৃত লোকে আমাদের নিয়ে যাও। ভারতবর্ষের এই হলো সনাতন প্রার্থনা। তা আমরা দেখলাম তাহলে দেহটা যদি নৌকো হয়, গুরু হলেন তাহলে তার কর্ণধার বা মাঝি। তা নৌকো তখনই আপনার ভালো চলে নদীতে, যখন নাকি অনুকূল হাওয়া থাকে। প্রতিকূল হাওয়া, আপনি যেদিকে যাচ্ছেন তার উল্টো দিক থেকে হাওয়া, প্রবল হাওয়া আসছে, নৌকো কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। পারবেন না। তো যদি অনুকূল হাওয়া যদি হয়, যেদিকে আপনি নৌকোটা যাচ্ছেন নিয়ে, যদি নাকি হাওয়া পেছন দিক থেকে আসে, তবে নৌকোটা খুব তরতর করে, যদি আপনি পালটা খাটিয়ে দেন নৌকোতে, খুব তরতর করে নৌকো কিন্তু আপনাকে বিনা প্রচেষ্টায়, বিনা আয়াসে দাঁড়ও পাইতে হবে না, নৌকো কিন্তু ওই পালে হাওয়া লেগে তরতর করে এগিয়ে যাবে। ঠিক সেই রকম সৌভাগ্য আপনাদের, যাদের নাকি সদ্গুরুর আশ্রয় গ্রহণ হয়েছে এবং ভগবান কৃপা করে কী করেছেন, ভগবান হলেন এই রকম আপনার এই হাওয়া, যে নৌকোটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তারপরে যদি কোনো ব্যক্তি যদি নাকি এত সুবিধে থাকার পর মানব শরীর লাভ, গুরুগ্রহণ এবং ভগবানের কৃপা, এই তিনটে জিনিস পাওয়ার পরে যদি প্রচেষ্টা না করে মুক্তির জন্য, তাকে শাস্ত্র বলছেন যে আত্মহা, মানে আত্মঘাতী। চারটে কৃপা যখন একসাথে হয় তখন ভগবৎ সাক্ষাৎকার, আত্মদর্শন, ভগবৎ দর্শন লাভ হয়। প্রথম যে প্রচেষ্টা করতে হয় আপনাকে, প্রথম প্রচেষ্টা, প্রথম কৃপা। কৃপা মানে কি? কৃপা মানে গাছ থেকে পড়া কোনো জিনিস নয়, ভগবান ওপর থেকে স্বর্গের থেকে দিলেন তা ব্যাপারটা নয়। টি ধাতুর টু ডু, করা, কিছু করা, পাওয়া, কিছু করলে তবে কিছু পাওয়া যায়। কিছু প্রচেষ্টা করলে, কিছু যদি আপনি প্রয়াস যদি করেন, আপনি কিছু পেতে পারেন অবশ্যই। প্রথমে আপনাকে প্রয়াস করতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রথম মানব শরীর লাভ করেছি, ভগবানকে জানবো, গুরু কৃপা লাভ করব। তারপর কি করবেন? তারপরের কৃপাটা শাস্ত্র কৃপা, ভক্তি শাস্ত্র, আত্মজ্ঞানের শাস্ত্র, শ্রীমদ্ ভগবদ্ গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, প্রস্তান্তই, এগুলো এইসব শাস্ত্রাদি অধ্যয়ন করবেন। তৃতীয় কৃপা হলো গুরু কৃপা। গুরু কৃপা কী করে লাভ করা যায়? গুরুর আশীর্বাদে একমাত্র, গুরুর কৃপা একমাত্র লাভ করা যায়।
শাস্ত্র তাই বলছেন মোক্ষ মূলং গুরু কৃপা। মোক্ষের মূল হলো, একমাত্র মোক্ষে তখনই সম্ভব হয় যখন গুরু যখন কৃপা করেন। চতুর্থ কৃপা হলো ভগবত কৃপা। নিজের প্রচেষ্টা, শাস্ত্রাদি অধ্যয়ন, গুরুর কৃপা, গুরুকরণ, তারপরে হয় ভগবত সাক্ষাৎকার, ভগবত দর্শন, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। ভগবান প্রথমে কিন্তু কৃপা করেন না। তিনটে কৃপা যখন যুগপৎ অনুষ্ঠিত হয় তারপরে লাভ হয় ভগবত কৃপা লাভ হয়। তা আজকে আমরা জেনে নেব যে এই যে পুণ্যতিথির শুরু কোথায়, কেন, কিভাবে, কখন থেকে এই পুণ্যতিথির শুরু হলো, আমরা কাকে আমরা গুরু বলবো, কাকে আমরা সদ্গুরু বলবো। অনেক প্রশ্ন রেখেছেন আয়োজকরা। পিতামাতা তাদের বলা হয়, পিতামাতাকে বলা হয় আপনার মহাগুরু। অনেক গুরুর কথা আমরা শুনলাম। প্রথম আচার্য গুরু, উপনয়নের সময় যিনি আপনার সাবিত্রী মন্ত্রে দীক্ষা দেন, গায়ত্রী মন্ত্রে, তিনি আচার্য গুরু। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তারাও আমাদের আচার্য গুরু। আমাদের পিতামাতা আমাদের মহাগুরু। ভারতবর্ষের আর্য আপনার সন্তান আমরা, ঋষির সন্তান সন্ততি আমরা। আমরা যেই দিন থেকে পিতামাতাকে আমরা মহাগুরু বলে আমরা ভুলে যেতে লাগলাম, সেই দিন থেকে কিন্তু আমাদের অবনতিটা খুব ত্বরান্বিত হয়ে গেল। দেখবেন আপনার শুধু পাঁজিতে বা শ্রাদ্ধ তত্ত্বম বা এরকম বইতে লেখা থাকে, মহাগুরু নিপাতে, মানে তাদের প্রয়াণে 1 বৎসর দেহা শৌচ থাকে, কালা শৌচ থাকে, কোনো মাঙ্গলিক কোনো ক্রিয়াদি করা যায় না। পিতামাতাকে দেবতার মর্যাদা দিতে হবে। জীবনের যদি উন্নতি যদি নাকি আমরা চাই, পিতামাতাকে অবশ্যই দেবতার আসনে বসাতে হবে, অবজ্ঞা করলে চলবে না। আসুন আজকে আমরা জানি তাহলে এই পুণ্যতিথি কবে থেকে, কেন, কিভাবে শুরু হলো। সুদূর অতীতকালের কথা। আচার্য শঙ্কর 1300 বছর আগে আবির্ভূত হয়েছিলেন কেরালার কালাডি গ্রামে। তিনি বলছেন, খুব সুন্দর করে বলছেন, তার রচনা সম্ভারের মধ্যে বলছেন, কৃতে বিশ্বগুরু ব্রহ্মা, ত্রেতায়ং ঋষি সত্তম, দ্বাপরে ব্যাস এবসাৎ কলাবত্র ভাবামি অহম। কৃতে বিশ্বগুরু ব্রহ্মা। কৃতে মানে হলো সত্যযুগে, শুরুতে। সত্যযুগের বিশ্বগুরু, জগৎগুরু হলেন ব্রহ্মা। ত্রেতায়ং ঋষি সত্তম। ত্রেতা যুগে সপ্তম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠদেব, তিনি হলেন ত্রেতা যুগের জগৎগুরু। দ্বাপরে ব্যাস এবসাৎ। দ্বাপর যুগে জগৎগুরু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আচার্য শঙ্কর বলছেন, কলাবত্র ভাবামি অহম, কলিকালে আমি জগৎগুরু। তাহলে অনেকগুলো আমরা গুরুর কথা জানলাম। সত্যযুগে জগৎগুরু হলেন ভগবান ব্রহ্মা, ত্রেতায় বশিষ্ঠদেব, ব্যাসদেব দ্বাপর যুগে, কলিকালে আচার্য শঙ্কর। সদ্গুরু বা জগৎগুরু কাকে বলে? এক এক যুগে ভগবানের যে ঐশী শক্তি জগৎ কল্যাণের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য এই ঐশী শক্তি জগতে অবতরণ করেন মানব মূর্তিতে, মানব শরীরে, তাকে বলে জগৎগুরু বা সদ্গুরু। ভগবান যখন আবির্ভূত হন শ্রী বিষ্ণু, তার যে অবতার, তাদের বলে অবতার। মীনাবতার মানে মৎস্যাবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, এরকম অনেক অবতারের কথা পড়েছেন আপনারা। কিন্তু ভগবান আশুতোষ শঙ্কর, ভগবান শিবজি যখন নাকি জগতে অবতীর্ণ হন মানব সমাজের কল্যাণের জন্য, মানব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, তখন তাকে বলে আচার্য। দেখবেন শঙ্করাচার্যের নামের আগে আচার্য শঙ্কর। গুরু মহারাজ স্বয়ং শিব ছিলেন, তার নামের আগে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। অবতার প্রণবানন্দজি মহারাজ, অবতার শঙ্করাচার্যকেও কিন্তু বলে না, আচার্য। ভগবান শিব যখন অবতীর্ণ হন, তিনি তখন কি করেন? জগৎবাসীকে, মানব সমাজকে শুদ্ধ, নিখুঁত, চারিত্রিক, মানসিক, নৈতিক শিক্ষা তিনি প্রদান করেন, তাই তাকে বলে আচার্য। সুদূর অতীতকাল।
আমরা যাব একটু সত্যযুগে ফিরে। ভগবান প্রজাপতি ব্রহ্মা মানস সৃষ্টিতে ব্যপ্ত। সেই সময় তার যে প্রথম যে সৃষ্টি, 4 জন মানসপুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তখনকার সময়ে সত্যযুগে মনে মনে সংকল্প করলে সৃষ্টি হতো, জন্মগ্রহণ করতেন। এখনকার মতো জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ এইরকম সৃষ্টি তখন ছিল না। মনের সংকল্প করা মাত্রই সৃষ্টি হতো। এই 4 জনকে প্রথম সৃষ্টি করলেন, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এরা হলেন আদি মানব। তারপর সৃষ্টি করলেন সপ্তঋষিকে, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলস্ত, পুলহ, ক্রতু। বশিষ্ঠদেব ত্রেতাযুগের জগৎগুরু। বশিষ্ঠদেবের পুত্র শক্তি, শক্তির পুত্র মহামুনি পরাশর। মহামুনি পরাশরের ঔরসে দেবী সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নামটা একটু বড় মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু খুব সুন্দর মহত্বপূর্ণ নাম। এই যে আপনার সনাতন ভারতবর্ষের আর্য মনীষার যে আপনার অমূল্য যে অবদান, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, একমাত্র সর্বপ্রাচীন পৃথিবীর মহাকাব্য রামায়ণ ছাড়া সমস্ত কিছু শাস্ত্রের যিনি প্রণয়নকর্তা, মহর্ষি বেদব্যাস। গঙ্গা মধ্যস্থ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম দ্বৈপায়ন। দ্বীপে জন্ম, তাই নাম হলো দ্বৈপায়ন। গায়ের রং ছিল কালো, তাই কৃষ্ণ নাম। বেদকে বিভাগ করেছিলেন, বেদের মন্ত্রাদি একত্র সংবদ্ধ ছিল। মানুষের স্মৃতি যখন দুর্বল হতে লাগলো, তখন মানুষ আর ধারণ করতে পারতো না। তখন কি করলেন বেদব্যাস, ভগবান ব্যাসদেব তখন কি করলেন, যে ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ স্মৃতিশক্তি, শ্রুতিশক্তি মানুষের ক্ষীণ হয়ে যাবে, প্রজ্ঞাক্ষীণ হবে। তাই তিনি কি করলেন, মানুষের কল্যাণের জন্য, ভবিষ্যৎ মানব সমাজের কল্যাণের জন্য বেদকে তিনি বিভাগ করলেন বেদের মন্ত্রাদি। বেদের সংকলক তিনি, রচয়িতা নন। বেদের কেউ রচয়িতা হয় না। বেদ অপৌরুষেয় গ্রন্থ। প্রজ্ঞা বলে ঋষিরা যে পরম সত্যকে দর্শন করেছেন, সেই হলো বেদ। বেদের মন্ত্রে দেখবেন 3টে বিষয় থাকে। এক হলো আপনার বেদের দেবতা, ছন্দ প্রত্যেক মন্ত্রের, আর ঋষি। যেই ঋষি মন্ত্রকে দর্শন করেছেন, বেদব্যাস ঋষি। যদি গায়ত্রী ছন্দ, তাহলে গায়ত্রী ছন্দ কোন দেবতা, সেই দেবতার উদ্দেশ্যে এই মন্ত্রটি প্রযুক্ত হয়েছে, পাঠে বিনিয়োগ। তা ভগবান ব্যাসদেব কী করলেন, 4টে বেদকে তিনি সংকলন করলেন, বেদের মন্ত্রাদির সুবিন্যস্ত করে তিনি সংকলন করে দিলেন। মহাভারতকে রচনা করলেন, তার অনবদ্য রচনা মহাভারত, সমগ্র জগতে বিরল। অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ উপপুরাণ, শ্রীমদ্ ভাগবত, ব্রহ্মসূত্র, সমস্ত। একমাত্র আমি আগেও বললাম যে রামায়ণ ছাড়া যত আপনি শাস্ত্র দেখেন, আর্য শাস্ত্র, সব ব্যাসদেবের রচনা। এই বিশাল শাস্ত্র সম্ভার তিনি উপহার দিয়ে গেলেন ভবিষ্যৎ মানব সমাজের জন্য। ব্যাসদেবের পুত্র সুখদেব, সুখদেবের শিষ্য ছিলেন গৌড়পাদ। গর্বিত হবেন, তিনি ছিলেন বাঙালি। মহাভারতের সময়ে তখন এই যে মালদার থেকে এ পাশে যেই অঞ্চলগুলো এখন দক্ষিণবঙ্গ যাকে বলে, মানুষের বসতি, সভ্য মানুষের বসতি ছিল না। শবর জাতীয়, নিষাদ জাতীয় কিছু মানুষের বসতি ছিল মাত্র। তা এই গৌড়পাদও ছিলেন আপনার, গৌড় মানে মালদার ওপারটাকে বলে গৌড়, এই গৌড়ের আপনার তিনি অধিবাসী ছিলেন এবং গায়ের রং ছিল ফর্সা, তাই তার নাম ছিল গৌড়পাদ। গৌড়পাদর শিষ্য গোবিন্দপাদ, তার শিষ্য আদি শঙ্করাচার্য, আর তারই যে প্রধান 4 জন শিষ্য, আচার্য পদ্মপাদ, আচার্য তোটক, আচার্য হস্তামলক, আচার্য সুরেশ্বর। এই যে 4 জন শিষ্যকে নিয়ে তিনি কী করেন, আপনার ভারতবর্ষে যে 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়,
ভারত সেবাশ্রম সঙ্গে গিরি সম্প্রদায়ের অন্তর্গত এই 10 নামী সম্প্রদায়কে তিনি প্রবর্তন করেন, তিনি সৃষ্টি করেন আচার্য শঙ্কর। তা এই যে পুণ্যতিথি, তিথিটার মাহাত্ম্য কী? ব্যাসদেব যেদিনকে আবির্ভূত হন গঙ্গা মধ্যস্থ দ্বীপে সত্যবতীর গর্ভে থেকে, সেই দিনটা ছিল এই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। এই দিন ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন। নৈমিষারণ্যে 88,000 ঋষি সেখানে আপনার মোক্ষার্থী হয়ে সাধ্যায় তপস্যা করতেন। সেখানে ব্যাসগদি আছে, যদি নৈমিষারণ্যে গিয়ে থাকেন সেখানে দেখবেন আপনার প্রাচীন ব্যাসগদি, মনু মহারাজ দেবী শতরূপার তপস্যাস্থলী সব আজও আছে। তা সেইখানে ব্যাসদেবকে 88,000 ঋষি এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে গুরুরূপে বরণ করে পাদ্য অর্ঘ্য মাল্যাদি ভূষিত করে পূজা আরতি করেছিলেন। আমরা তারপরে দেখতে পাব এই কলিযুগে 1300 বছর আগে ভগবান আদি শঙ্করাচার্য যখন আবির্ভূত হয়েছেন, আচার্যদেবের বয়স ছিল জন্মের সময় হরোস্কোপ মানে কোষ্ঠীতে সব ব্রাহ্মণ পণ্ডিতরা করে দিয়েছেন 8 বৎসর আয়ু। 8 বৎসর বয়সে একটা খুব বড় ফাঁড়া আছে, যদি সেই ফাঁড়া থেকে যদি নাকি তিনি যদি উত্তীর্ণ হতে পারেন 16 বৎসর আয়ু, দ্বিগুণ আয়ু হবে। এবং এই 16 বৎসর বয়সে দৈবী কোনো আশীর্বাদে, দেবতার আশীর্বাদে, সাধু সন্ন্যাসীর আশীর্বাদে আয়ু হয়তো সর্বোচ্চ 32 বৎসর পর্যন্ত হতে পারে, তার বেশি কিন্তু নয়। 8 বৎসর বয়সে আচার্য শঙ্কর সন্ন্যাস নিয়ে বহির্গত হলেন গুরুর সন্ধানে, আসলেন ওমকারেশ্বর ক্ষেত্রে মধ্যপ্রদেশের। সেখানে এসে গুরু গোবিন্দপাদের আশ্রয় গ্রহণ করলেন। 4 বছর হঠযোগ, জ্ঞানযোগ, বিভিন্ন যোগে তিনি মহাসিদ্ধি লাভ করলেন মাত্র 12 বৎসর বয়সে। সিদ্ধি লাভ করার পর গুরু নির্দেশে তিনি হিমালয় অঞ্চল পরিভ্রমণ করতে যান। হিমালয় অঞ্চলের এই যে বিভিন্ন দেবদেবীর মন্দির, বদরিকাশ্রমের মন্দির, একসময় চৈনিক দস্যুদের অত্যাচারে বিব্রত হয়ে বদ্রীনারায়ণ ভগবানের মূর্তি নারদকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। আচার্য শঙ্কর সেখানে গেলেন, ধ্যাননেত্রে জানলেন ধ্যানাবস্থিত অবস্থায় যে ভগবানের শ্রী বিগ্রহ নারদকুণ্ডে। তিনি সেইখান থেকে মূর্তি উঠালেন, ভগ্ন মূর্তি, আবার জলের বিসর্জন দিলেন। আবারও যখন তুলতে গেলেন আবারও সেই একই মূর্তি উঠল। 3 বার যখন মূর্তি উঠল তখন দৈববাণী হলো, বৎস এই রূপেই আমি এই যুগে পুজো পাব, তুমি এই মূর্তি প্রতিষ্ঠিত করো। আচার্য শঙ্কর পুজো প্রবর্তন করলেন সেখানে। উত্তরাখণ্ডের হিমালয়ের বিভিন্ন ক্ষেত্রের আপনার তীর্থগুলোতে দেবদেবীর মূর্তি পুজো একসময় প্রায় বন্ধই হয়ে গেছিল বৌদ্ধ ধর্মের প্লাবনে। সমস্ত এইসব দেবদেবীর মূর্তিগুলো তিনি পুনরুদ্ধার করলেন, তীর্থের পুনরুদ্ধার করলেন, তীর্থগুলোকে জাগ্রত করলেন, পুজো প্রবর্তন করলেন। সনাতন বৈদিক আদর্শ ভাবধারা, শিক্ষা, সাধনা, সংস্কৃতি তিনি বিস্তার করলেন। অনেকে তার আশ্রয়ে আসলেন পদ্মপাদ, আসলেন আচার্য হস্তামলক, আসলেন আচার্য তোটক, আসলেন আচার্য সুরেশ্বর। আচার্য শঙ্কর উত্তরকাশীতে তখন আছেন। ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। তিনি নিত্য তার শিষ্যদের, সন্ন্যাসী শিষ্যদের ব্রহ্মসূত্রের ভাষ্য তিনি পাঠ দিতেন। একদিন ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন করা হচ্ছে, পাঠ হচ্ছে, শিক্ষা দিচ্ছেন। গুরু পূর্ণিমার কোনো তার জীবনীকার বলেন 17 দিন আগে, কোনো জীবনীকার বলেন 7 দিন আগে। 7 দিন বা 17 দিন যাই হোক না কেন, এইরকম আপনার একদিন সকালবেলায় এক কৃষ্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ আসলেন। এসে তার শিষ্যদের জিজ্ঞাসা করছেন, আচার্য শঙ্করের শিষ্যদের, আমি শুনেছি এখানে নাকি কোনো একজন সন্ন্যাসী আছেন যিনি ব্রহ্মসূত্রের তিনি ভাষ্য রচনা করেছেন, শিক্ষা দিচ্ছেন তার শিষ্যদের, তার সাথে কি একটু আমার দেখা হতে পারে? আচার্য পদ্মপাদে এগিয়ে আসলেন। তিনি বললেন, তিনি আমাদের আরাধ্য গুরুদেব পরম জ্ঞানী আচার্য শঙ্কর। পরিচয় করিয়ে দিলেন। তখন তার বয়স কত? 16 বৎসর 1 মাস কয়েকদিন মাত্র।
তা বলছেন তখন বৃদ্ধ ব্রাহ্মণকে পাদদর্ঘ দিয়ে বসানো হলো, আসন দেওয়া হলো। তিনি বসেই তিনি কী করলেন, ব্রহ্মসূত্রের বিভিন্ন সূত্রের তিনি সূত্রার্থ, ভাষ্যের অর্থ তিনি জানতে চাইলেন। তিনি প্রশ্ন করেন বৃদ্ধ ব্রাহ্মণ, আচার্য শঙ্কর প্রত্যেকটা প্রশ্নের সদুত্তর দেন। আবার পাল্টা প্রশ্ন যুক্তি প্রদর্শন করেন বৃদ্ধ ব্রাহ্মণ, আচার্য শঙ্কর তার উত্তর দেন। এইরকম করে আপনার চলতে লাগলো সারাটা দিন ধরে প্রশ্ন আর উত্তর পর্ব। শুধু প্রশ্নেরও শেষ নেই, উত্তরেরও শেষ নেই। আর দুজনেরই তীক্ষ্ণ প্রতিভা, কেউ কারো থেকে কম যান না। দিনের অবসান যখন, বিচারের অবসান হলো, বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার আসব। ক্রমানুসারে কোনো কোনো জীবনীকারের মতে 7 দিন, কারো কারো মতে 17 দিন এরকম বিচার পর্ব চলতে লাগলো। 17 দিন বা 7 দিন যাই হোক না কেন, অন্তিম দিনে আচার্যকে তখন বললেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, আমি তুষ্ট হয়েছি আপনার পাণ্ডিত্যে, আপনার মেধাতে, প্রজ্ঞাতে। বিচারের আজকে এখানেই অবসান, তবে আমি কালকের দিনটা শুধু আসবো, তারপর থেকে আর আসবো না। আরও কিছু প্রশ্ন আর বাকি আছে, কালকের দিন সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। পরের দিন তিনি আসলেন, সেই দিনটা ছিল এই আষাঢ়ী পূর্ণিমার পূর্ণ প্রভাত। তো যেই দিনকে অন্তিম দিন, 17 দিন বা 7 দিনের অন্তিম যখন বৃদ্ধ ব্রাহ্মণ চলে গেছেন, তখন পদ্মপাদ, আচার্য পদ্মপাদ তখন এসে গুরুদেব আদি শঙ্করাচার্যকে বলছেন, প্রভু এই তীক্ষ্ণ মেধাবী প্রজ্ঞাবান ব্রাহ্মণ কে হতে পারেন? অদ্ভুত তার প্রতিভা, অদ্ভুত তার মেধা। আপনার জটিল জটিল প্রশ্নগুলোর তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন, আপনাকে আবার পাল্টা প্রশ্ন করছেন, আপনিও সদুত্তর দিয়েছেন, কিন্তু অদ্ভুত প্রতিভা। তা পদ্মপাদকে বলছেন, তোমার কি মনে হয়? আচার্য বললেন, পদ্মপাদ বলেন, আমার মনে হয় যিনি এসছিলেন ব্যাসদেবী হয়তো ছলনা করতে, পরীক্ষা করতে, আপনার জ্ঞানের পরিধির সীমা জানতে তিনি হয়তো এসছিলেন। আচার্য শঙ্কর স্মিত হাসতে বলেন, আমারও তাই মনে হয়। তো একটা কাজ করা যেতে পারে, আগামীকাল আমরা ব্রাহ্মণ যখন আসবেন, প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই আমরা ব্রাহ্মণকে আমরা প্রশ্ন করব, তিনি কে, তার পরিচয়টা আমরা জিজ্ঞাসা করব। এতদিন কিন্তু নাম ধাম কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি। ব্রাহ্মণ আসতেন, হেঁটে হেঁটে আসতেন, আবার বিচার অবসানে তিনি হেঁটে হেঁটে চলেও যেতেন। সেই দিনকে ছিল পরের দিন গুরু পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা। বৃদ্ধ ব্রাহ্মণ আসলেন, বিচার হবে আজকে অন্তিম বিচারের দিন। সকলে বসে আছেন উদ্গ্রীব হয়ে। আচার্য শঙ্কর করজোড়ে তখন বলছেন, প্রভু আজকে প্রথমে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইব। বৃদ্ধ ব্রাহ্মণ বলেন, কী বিষয়? আপনি জিজ্ঞাসা করুন। বলছেন, আপনার পরিচয়টা কি? বলছেন, আমার আর পরিচয়? আমি একজন বৃদ্ধ ব্রাহ্মণ, এই তো পরিচয় আর কি। বলছেন, না প্রভু, এই রকম জ্ঞান একমাত্র সম্ভব ব্যাসদেবের পক্ষে। এই যে প্রজ্ঞা, ধীশক্তি, ব্যাসদেব ছাড়া কারো পক্ষে এই এত ধীশক্তি, প্রজ্ঞা শক্তি সম্ভব নয়। আমার দৃঢ় বিশ্বাস আপনি স্বয়ং ব্যাসদেব ছলনা করার জন্য এসছেন, আমাদের কৃপা করার জন্য এসছেন। সন্তুষ্ট হলেন বৃদ্ধ ব্রাহ্মণ। সেই মুহূর্তেই বিশাল বপু, কৃষ্ণাজিন পরিহিত, পিঙ্গল জটা শ্বশ্রু, বিশাল মূর্তি ধারণ করলেন। বলছেন, বৎস আমি তুষ্ট হয়েছি, তোমার অনুসন্ধিত চাই, এবং তোমার যে শিষ্য তাদের অনুসন্ধিত চাই। আমি সত্যিই স্বয়ং ব্যাস। তা আমি কিন্তু বিনা কারণে কিন্তু আসিনি। আমি যে কদিন এসেছি তার মূল কারণ হলো, তোমার পরমায়ু ছিল মাত্র 8 বছর, তারপরে দৈব অনুগ্রহে 16 বৎসর, আর তোমার আয়ুটা আরও দ্বিগুণিত করার জন্য আশীর্বাদ করতে আমি এতদিন ধরে এসেছি। আজকে আমি তোমাকে আশীর্বাদ প্রদান করব। তোমার আয়ু হবে 32 বৎসর। তুমি 32 বৎসর তুমি জীবিত থাকবে মানব দেহে। এরপর তুমি চলে যাবে কুমারিল ভট্টকে তুমি বাগযুদ্ধে পরাজিত করতে, কুমারিল বিজয় করবে। সমগ্র ভারতবর্ষে সনাতন আর্য ধর্মের, হিন্দু ধর্মের বিজয় বৈজয়ন্তী ওড়াবে, বিজয় পতাকা ওড়াবে। সমগ্র ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, সুদূর ইরান, ইরাক পর্যন্ত গেছেন। তখন ইরানের নাম ছিল পারস্য দেশ, সেখানেও আচার্য শঙ্কর গেছেন। আর্য ধর্মের, বৈদিক ধর্মের প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন মতকে।
কাউকে কিন্তু ঠেলে ফেলে দেননি। বৌদ্ধ যুগে তখন ইসলাম খ্রিস্টান ধর্মের কোনো আপনার অস্তিত্বই ছিল না, তখন ধর্ম মতগুলোই তখন ছিল না, প্রবর্তকরাই তখন পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। ভগবান বুদ্ধের মতকে কিছুটা বিকৃত অবস্থায় তখন চলে গিয়েছিল। রাজন্যবর্গ যেহেতু বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল, বৌদ্ধ ছিল রাজার যেহেতু ধর্ম, প্রজারা বাধ্য হয়েছিল বৌদ্ধ মতকে, বৌদ্ধ পথকে গ্রহণ করতে। সমগ্র ভারতবর্ষ বৌদ্ধ প্লাবনে প্লাবিত হয়ে গেল। আচার্য শঙ্কর আসলেন সনাতন ধর্মের সংস্থাপনের জন্য। ভগবদ্ গীতাতে আমরা দেখব শ্রী ভগবান বলছেন যে ভগবান কখন অবতীর্ণ হন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। শ্রী ভগবান যখন নরশরীরে অবতীর্ণ হন, তিনটে কাজ তখন তিনি করেন। সৎ ব্যক্তিদের তিনি পরিত্রাণ করেন লাঞ্ছনার হাত থেকে, দুষ্ট দুর্বৃত্তকে তিনি বিনাশ করেন, সনাতন ধর্মের তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন, পুনঃপ্রবর্তন করেন, জাগ্রত করেন সনাতন ধর্মকে। এই কাজগুলো করে গেছেন ভগবান আচার্য শঙ্কর, ভারত সেবাশ্রমের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, প্রত্যেকে এই কাজগুলোই করে গেছেন। এই পুণ্যতিথিতে আচার্য শঙ্কর ব্যাসদেবকে পুজো করেছিলেন জগৎগুরু রূপে। তিনিই কিন্তু আপনার লিখলেন তার সুলেখনের মাধ্যমে, কৃতে বিশ্বগুরুর ব্রহ্মা তেতায়ং ঋষি সত্তমা দ্বাপরে ব্যাস এবসাৎ কলাবত্র ভবামিহম। স্বয়ং জগৎগুরু তিনি, তাই তিনি বলতে পেরেছেন আমি কলিকালে জগৎগুরু আমি। আমরা ব্যাসদেবের পুজোর মানে ব্যাস পুজোর, গুরু পুজোর এখানে একটা দিক দেখলাম, নৈমিষারণ্যের আমরা একটা দিক দেখলাম। এই পুণ্যতিথি মহত্বপূর্ণ এই কারণে, ভগবান বিষ্ণুর অবতার রূপে যাকে আমরা পুজো করি, বৈদিক যজ্ঞে হিংসাকে যিনি দূরীভূত করার জন্য যিনি নাকি আপনার নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিতে চেয়েছিলেন, ভগবান শ্রী বুদ্ধ করুণাবতার, তাকে বলা হয় করুণার অবতার। তার শরীরটা ছিল দয়ার শরীর। একটা ছোট্ট ছাঁক শিশুর জন্য জীবনকে উৎসর্গ করছেন। ভগবান বুদ্ধ একদিন যাচ্ছেন পদব্রজে সকালবেলায় মাধুকরী মানে ভিক্ষে সংগ্রহের জন্য। তখনকার দিনের ভারতবর্ষ ছিল সকালবেলায় উঠে গৃহকর্ত্রী রান্না করতেন, কোনো সাধু সন্ত তপস্বী মুনি ঋষিকে কিছু ভোজ্যদ্রব্য না দিয়ে কেউ খেতেন না। এখনও হরিয়ানা বা উত্তর ভারতে অনেক জায়গায় দেখবেন সকালে রুটি করে প্রথম যে রুটির থেকে আপনার দু চারটে তুলে রাখে, হয় কোনো সাধু সন্ন্যাসীকে বা কোনো গৌমাতাকে না দিয়ে কেউ খায় না, অন্তত বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি খান। অন্যরা হয়তো কাজে বেরিয়ে যাবেন, বাধ্য হন খেয়ে নিতে বা খাবার নিয়ে যেতে ক্যারিয়ারে টিফিন বক্সে, কিন্তু গৃহকর্ত্রীরা এখনও, আমি তো নিজে দীর্ঘদিন ছিলাম উত্তরাখণ্ডে, সেখানে আমি দেখেছি নিজে প্রত্যক্ষ, এসব কোনো শোনা কথা নয়, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি। ভগবান বুদ্ধের প্রতিসন্ধি স্থাপন হয়েছিল এই আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিনে। প্রতিসন্ধি মানে ভগবান শ্রীবুদ্ধ মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন এই পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা তিথিতেই, গুরু পূর্ণিমা তিথিতে তার মহাবিনিষ্ক্রমণ। 29 বৎসর বয়সে পুত্র জন্মের সংবাদ পেয়ে ভাবছেন যে আমাকে তো বন্ধনে, সন্তানের মমত্বে বন্ধন হবে, আমার মুক্তি লাভ করার প্রয়াসে, পরম জ্ঞান বোধিজ্ঞান লাভ করার প্রয়াসে, সমগ্র জগতে শান্তি সান্ত্বনার বাণী এবং এই জ্ঞানের বিস্তারের জন্য তিনি জীবনটাকে উৎসর্গ করেছিলেন। কপিলাবস্তু রাজপুরী চিরকালের জন্য তিনি পরিত্যাগ করে 29 বৎসর বয়সে তিনি চললেন। গভীর রাত্রি, তার প্রিয় একটা ঘোড়া ছিল, তার নাম হলো কন্থক, আর তার যে রথের সারথীর নাম ছিল ছন্দক। প্রিয় ঘোড়ায় চাপলেন, ছন্দক সাথে সাথে চললেন। রাজপুরুষ, রাজপুত্র, রাজকুমার ছিলেন তিনি। অনেকটা দূর গেলেন ঘোড়ায় করে, তারপর একটা নদী ছিল, নদীটার নাম অনম নদী। অনম নদীর তীরে গিয়ে পৌঁছে গিয়ে তিনি শ্মশান ক্ষেত্রে গিয়ে কী করলেন, শ্মশানের পরিত্যক্ত বস্ত্রখণ্ড রাজপুত্র সিদ্ধার্থ কী করলেন, নিজের আপনার অঙ্গে ধারণ করলেন, আর নিজের রাজ পোশাকটা ছন্দককে দিয়ে দিলেন, কিছু অলংকার দিলেন, একটা তরবারি ছিল কোমরে, তরবারি কোষমুক্ত করে সুন্দর চুলগুলোকে
একদম মণ্ডিত মস্তকের মতো ছিন্ন ভিন্ন করে দিলেন। হাতে দুটো মোটা সোনার বালা ছিল, ভাবলেন এটাও একটা বন্ধন। এই বালা দুটোকে ছুঁড়ে ফেলে দিলেন নদীর তীরে বালুকার মধ্যে। ছন্দককে বললেন, বৎস, আর প্রতীক্ষা করো না আমার। রাজকুমার সিদ্ধার্থ আজ পথের ভিখিরি, চিরকালের জন্য কপিলাবস্তু পরিত্যাগ করে সত্য মার্গ, সত্যপথ, জ্ঞানের পথ, সমগ্র বিশ্ববাসীকে শান্তি সান্ত্বনার পথ দেখাবার জন্য আজকে সিদ্ধার্থ গৃহত্যাগ করল। আর সে ফিরে আসবে না কোনোদিনও, তুমি রাজধানীতে প্রত্যাবর্তন করো। ছন্দক অশ্বকণ্ঠককে নিয়ে ফিরে আসলেন। সিদ্ধার্থ নদী, অল্প জল নদীতে নদী অতিক্রম করে চলে গেলেন। 6 বৎসর দীর্ঘ তপস্যা করলেন, কঠোর তপস্যা। প্রথমেই তিনি কি করলেন, তিনি আরাত কালাম নামে একজন জ্ঞানীশ্রেষ্ঠ ছিলেন সেই সময়, তার কাছে শিষ্যত্ব নিয়ে তিনি তখন জ্ঞান মার্গের তিনি তখন জ্ঞানের চর্চা করতে লাগলেন। বুদ্ধদেবের 2 জন গুরু ছিল। গুরু ছাড়া কখনো জ্ঞান লাভ হয় না। মোক্ষ মৌলং গুরু কৃপা। গুরুরা তাদের প্রজ্ঞা বলে যতটুকু শেখানোর শিখিয়েছেন, বুদ্ধদেব পারবেন না, আরও শেখার কিছু বাকি আছে। তিনি কি করলেন, নিজের প্রয়াসে তখন গয়াতে চলে গেলেন, উরুবিল্ল গ্রামে, সেখানে বটবৃক্ষের নিচে কঠোর তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যায় মহাসিদ্ধি লাভ আসন্ন হলো। বুদ্ধদেব যখন গিয়েছেন তখন আরও 5 জন মুনি সেখানে তপস্যা করতেন, কঠোর তপস্যা করতেন। বুদ্ধদেবের কঠোর তপস্যা দেখে তারা অনুপ্রাণিত হলেন, কিন্তু একদিন দেখলেন যে এক গোপালিকার প্রদত্ত পরমান্ন মানে পায়েস প্রসাদ সিদ্ধার্থ শরীরটাকে ধারণ করার জন্য গ্রহণ করেছেন। গিয়েছেন নদীতে স্নান করতে। শরীরটা দীর্ঘদিন অভুক্ত থাকার ফলে জরাজীর্ণ কঙ্কালসার শরীর, মাথা ঘুরে পড়ে গেলেন। কোনো রকমে নদীর তীরে এসে সেই বৃক্ষের নিচে বসেছেন। তখন সেই গোপালিকা কন্যাটি তাকে এনে পরমান্ন প্রসাদ নিয়ে এসছে, যে বনদেবতাকে দেবেন। সেদিন জ্যোতির্ময় এক পুরুষ ক্ষীণ দেহে বসে আছেন সেইখানে। বুদ্ধকে উপযুক্ত মনে করে তাকেই সেই পরমান্ন নিবেদন করলেন। তিনি পরমান্ন খেয়ে শরীরে একটুখানি বল হলো। সেই দিন রাতেই তিনি বোধি লাভ করলেন। শত প্রলোভনকে জয় করে তিনি বোধি লাভ করলেন। 49 দিন 7 সপ্তাহ তিনি আত্মসমাহিত হয়ে থেকে 2 জন মাত্র শ্রেষ্ঠী মানে বণিককে তিনি ধর্মপথ শিক্ষা দিলেন। ত্রিশরণ, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন, ভারত সেবাশ্রম সংঘের মধ্যে 3 জন ভাগবত পুরুষের দর্শন এবং মতবাদ এখানে প্রতিষ্ঠিত। বুদ্ধের ত্যাগ, আচার্য শঙ্করের জ্ঞান, শ্রী চৈতন্যের প্রেম, এই ত্রয়ীর সমন্বয় ধারা হলো ভারত সেবাশ্রম সংঘ। ঠাকুর বলছেন যে এই যুগে ভারত সেবাশ্রম সংঘ হলো দ্বিতীয় বুদ্ধের সংঘ। মানুষ লোকালয়ে যারা ছিলেন আশেপাশে তাদের জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই যে পঞ্চশিষ্য বুদ্ধের যারা হয়েছিল, তাই এরা তখন আর সেখানে উরুবিল্ল গ্রামে তারা ছিল না। তারা বুদ্ধদেবকে পরিত্যাগ করে তারা আরও কঠোর তপস্যায় নিযুক্ত হওয়ার জন্য তারা তখন চলে গেছেন তখনকার দিনে বারাণসী তীর্থ, এখন বেনারস। বারাণসী তীর্থের থেকে 14-15 কিলোমিটার দূরে তখন জায়গাটার নাম ছিল মৃগদাব। হরিণের বিচরণ ক্ষেত্র, এখন জায়গাটার নাম হলো সারনাথ। সারনাথে চলে গেছেন। যেই দিন ভগবান বুদ্ধ পদব্রজে উরুবিল্ল গ্রাম থেকে কাশীধামে মানে বারাণসী তীর্থে পৌঁছন, সেই দিনটাও ছিল কিন্তু এই আষাঢ়ী পূর্ণিমা তিথি। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে পৌঁছে গেছেন তিনি সকালে। আর মাত্র কয়েক, তখনকার দিনে কিলোমিটারের হিসাব ছিল না, মাইলের হিসাব ছিল, যোজনের হিসাব ছিল। তাই এই কয়েক মাইল মাত্র আর হাঁটবেন, হাঁটলে তিনি পৌঁছে যাবেন সারনাথে। তার প্রিয় পঞ্চশিষ্যকে তিনি তার এই পরম জ্ঞান, বোধি জ্ঞানকে তিনি দান করবেন।
গুরু মহারাজ যখন মহাসিদ্ধি লাভ করলেন, এই যে তার তপশক্তি সঞ্চার করলেন সমগ্র মানব সমাজের জন্য। ভাগবত আচার্য যারা, সদ্গুরু যারা, তারা তাদের তপশক্তিকে নিজের কল্যাণের জন্য নয়, মানব জাতির কল্যাণের জন্য তারা নিয়োজিত করেন। গুরু মহারাজ বলছেন, এক ব্যক্তি জলাশয় খনন করে, লক্ষ কোটি মানব তাহা হইতে জলপান করিয়া পিপাসার নিবৃত্তি করে। আমি এসেছি সমগ্র মানব জাতির জন্য। যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো মতাবলম্বী, যে কোনো জীবিকা বৃত্তিধারী, ধনী নির্ধন, যে কোনো উপায়ে যদি ভারত সেবাশ্রম সংঘের দুটো দিক, একটা হলো কর্মযোজনার দিক, পরহিত ব্রতের দিক, একটা আত্মকল্যাণের দিক। বলছেন যদি কেউ নাকি এই দুটোর যে কোনো একটাকে যদি নাকি বরণ করে নিতে পারে, মুক্তির জন্য তাকে কোনো প্রয়াস করতে হবে না। আমি সমগ্র মানব জাতির মুক্তির জন্য আমি তপস্যা করে গেছি। চিন্তা করুন, নিজের মুক্তি নয়, নিজের কোনো আপনার চাওয়া পাওয়া, নিজের কোনো আপনার অভিসন্ধি নয়, সমগ্র জাতির, সমগ্র মানব সমাজের মুক্তি। আপনি প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধুগণ, সঙ্গের যারা আছেন, ভক্ত শিষ্য যারা আছেন, অনেক ধর্মশাস্ত্র পড়েছেন, অনেক মত পথের কথা পড়েছেন। আপনি কি এমন কোনো মত পথের কথা কি জানেন যেই মত, যেই পথের অনুসারীরা তারা বলতে পারেন যে আমি সমগ্র মানব সমাজের জন্য মুক্তি দিতে এসেছি? যদি নাকি আপনি ত্রিশরণ, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ত্রিশরণকে যদি আপনি বরণ যদি না করেন, জেসাস ক্রাইস্ট আপনাকে মুক্তি দেবে না বন্ধুরা। খ্রিস্ট তখনই আপনাকে মুক্তি দেবেন যখন আপনি পিতা, পুত্র, পবিত্র আত্মাকে বরণ করে নেবেন জীবনের আদর্শ রূপে, জীবন দেবতা রূপে। যদি আপনি আপনার কলেমা না পড়েন, আল্লাহ আপনাকে কিন্তু আপনার মুক্তি দেবেন না। কিন্তু শ্রী শ্রী গুরু মহারাজ, ভগবান তিনি, জগৎগুরু তিনি। ভগবান গীতা শাস্ত্রে বলছেন, ন মে দেশ্য অস্তি ন প্রিয়। আমার কেউ দেশও নেই, কাউকে আমি দেশও করি না, বিদ্বেষ করি না, আমার প্রিয় কেউ নেই, আমার কাছে সকলের সমান। ঠাকুর তাই বলছেন, যে কোনো মতাবলম্বী আপনার মত যাই হোক, যে কোনো ধর্মাবলম্বী আপনার ধর্মটা যাই হোক, যে কোনো জীবিকা বৃত্তিধারী আপনার জীবিকা যাই হোক, আপনি ধনী হন কি নির্ধন হন, বলছেন যে কোনোভাবে যদি নাকি ভারত সেবাশ্রম সংঘের কর্মমার্গ এবং ধর্মমার্গের সাথে যদি জড়িত হতে পারে, নিজেকে যদি নাকি সংযোগ স্থাপন করতে পারে, বলছেন মুক্তি তার করতলগত। মুক্তির জন্য আপনাদের কাউকে চিন্তা করতে হবে না, মুক্তির জন্য স্বয়ং ঠাকুর বসে আছেন। সমগ্র জাতির জন্য তিনি, মানব জাতির জন্য তিনি তপস্যা করেছেন। শিষ্য হতে হবে না ভারত সেবাশ্রম সংঘের, এই ধারণা একদম ভ্রান্ত যে ভারত সেবাশ্রমের শিষ্য হলেই মাত্র মুক্তি হয়। অন্যান্য গুরুদের ক্ষেত্রে এটা হয় হয়তো, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের ক্ষেত্রে শুধু ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতার যে আদর্শ, মানব কল্যাণের যে আদর্শ, এই আদর্শটাকে যদি কেউ বরণ করে নিতে পারে, তার যে পূর্ণ যে জীবন আদর্শকে যারা অনুসরণ করবে, বলছেন আমার শক্তি তাকে সর্বতভাবে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। বুদ্ধদেব পৌঁছে গেলেন। তা বুদ্ধদেব যখন পৌঁছে গেলেন বারাণসীতে, সেখানে গিয়ে আপনার আর কয়েক কিলোমিটার, মানে কয়েক মাইল আর হাঁটলেই মাত্র ঘন্টা কয়েকের মধ্যে পৌঁছে যাবেন সারনাথে। সেখানে তার প্রিয় পঞ্চশিষ্য আছেন, তাদের মধ্যে সেই পরম জ্ঞানকে তিনি প্রদান করবেন। তারপর সেই জ্ঞান সকলে মিলে ছড়িয়ে দেবেন সমগ্র পৃথিবীতে। সেই শান্তির বার্তা, পরম জ্ঞানকে ছড়িয়ে দেবেন, এই সংকল্প। ক্ষুধার উদ্রেক হলো। দ্বিপ্রহরের সময়ে ভিক্ষাপাত্র হাতে নিয়ে এক ব্রাহ্মণ পল্লীতে গেলেন তিনি। ভরদ্বাজ গোত্রের এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখছেন এক ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে উঠোনে। ভবান ভিক্ষাং দাদাতু বলে কি করলেন, ভিক্ষাপাত্রটি এগিয়ে দিলেন। সেই ব্রাহ্মণ ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ। আমাদের বাংলা যারা মুখার্জি সবারই ভরদ্বাজ গোত্র হয়, কোনো মুখার্জি নেই যে ভরদ্বাজ গোত্র তাদের নয়, মুখার্জি মাত্রই ভরদ্বাজ গোত্র হবে। তো এই আপনার এই ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণের কাছে এগিয়ে গেলেন, ভিক্ষাপাত্র ভিক্ষে চাইলেন। দেখবেন আপনি পাড়ার মস্তানকে, রাজনৈতিক নেতা নেত্রীকে সভয়ে আপনি অনেকটা দেন। কেন? ভয়ে, আপনি ভক্তিতে দেন না, ভয়ের সাথে দেন। আপনি যদি তাতে যদি না দেন, তবে আপনাকে পাড়ায় থাকতে দেবে না। কিন্তু
যারা নাকি সত্য মার্গের যারা অন্বেষণ করেন, জগৎকে যারা নাকি আপনার শান্তির বাণী যাদের শিক্ষা দেন, সুশিক্ষা দেন, শান্তি কল্যাণের বার্তা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেন, সেই সব আপনার সাধু সন্ন্যাসীকে দেখলে আপনারা পরিহাস করেন। এই জন্য বলে সন্ত লেতে হয় আজলা ভরকে লেকিন দেতে হয় দরিয়া ভরকে। সাধু সন্তরা আজলা মানে এরকম আপনার হাত পেতে সামান্য কিছু ভিক্ষে নেন আপনার কাছ থেকে, তাদের নিজের জীবনযাত্রা পরিচালনা করেন, জগতের আপনার মানুষের কল্যাণের জন্য তা ব্যয় করেন, জনসেবার্থে। কিন্তু যেটা দেন সাধুরা দরিয়া ভরকে, সাগরের মতো উজাড় করে দেন। সাগর যখন দেয় বিশাল ঢেউ এনে আপনার পাড়ের মধ্যে দিয়ে দেয়। সাধুরা যেটা দেয় আপনাকে সৎ প্রবৃত্তি, ধর্মের চেতনা, আত্মজ্ঞানের আলোকটা আপনাকে বিকিরণ করে সামান্য ভিক্ষের পরিবর্তে। মিছিমিছি আপনার কাছে গিয়ে ভিক্ষে নেয় না। বোধি লাভ করে বুদ্ধদেব পৌঁছে গেছেন, ভিক্ষে চাইলেন। শ্লেষ করে ভরদ্বাজ ব্রাহ্মণ বলছেন যে দেখো, তোমাকে তো দেখতে যুবক মনে হচ্ছে, বছর 30-35 তোমার বয়স হবে, সুদৃঢ় শরীর, সুন্দর চেহারা, রাজপুরুষের মতো, সারা শরীর দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে তোমার। তা তুমি কি কোনো রাজপুত্র? আর তুমি ভিক্ষে করছো কেন? দেখো, তুমি যদি আমার মতো পরিশ্রম করতে, এই যে মরাইগুলো দেখছো না, ধানের এটা মরাই, এটা গমের, এটা ছোলার, এটা অন্যান্য ডালের, এইগুলো কিন্তু আমার কিন্তু অনেক জমি আছে, আমি চাষ করি দেখে কি হয়, আমার কোনো খাদ্যের কখনো সংকট বা অভাব হয় না। তা তুমিও যদি এরকম চাষ করতে পারতে, তোমার কিন্তু খাদ্যের কোনো সংকট বা অভাব হতো না। বুদ্ধদেব শুনলেন, শুনে পর বলেন যে ব্রাহ্মণ বিপ্রবর, আমিও চাষ করি। সে কি? যদি তুমি চাষই করবে, তুমি ভিক্ষে চাইতে এসছো কেন তবে মানুষের দুয়ারে দুয়ারে? ক্ষুধার জন্য অন্ন ভিক্ষা কেন করছো তুমি তাহলে? বলছেন সেই তো কথা। তা তুমি যেমন চাষ করো, চাষ করতে গেলে নাঙল লাগে, বলদ গরু লাগে, নিড়ুনি কাস্তে লাগে, যেখানে আপনার ঘাস টাস ছুলতে হয়, জলসেচ করতে হয়, শস্যের বীজ লাগে, তারপরে তো ফসলটা হবে। বলছেন দেখো, আমিও কিন্তু চাষ করি, আমারও চাষের জমি আছে। তোমার জমির পরিমাণ স্বল্প, আমার জমির পরিমাণ অনেক বেশি, অনেক অধিক। বলছেন সে কি? তা তোমার জমি সম্পত্তি কোথায়? বলছেন দেখো, সমগ্র মানব জাতির, সমগ্র পৃথিবীর তৃষিত তাপিত মানুষের এই উষর হৃদয়, জ্বলে পড়ে খাক হওয়া, দুঃখে জ্বলে পড়ে খাক হয়ে যাওয়া যে হৃদয়টা, এই হৃদয় হলো আমার এই উর্বর কৃষিক্ষেত্র। তুমি যখন বিপন্ন হও, দুঃখে পড়ো, তখন তুমি দুঃখে পড়ে তুমি আত্মহত্যার তোমার মতো এরকম সিদ্ধান্ত নাও। আমি সেই সময় কি করি, তোমাদের কাছে পৌঁছে যাই। তৃষিত তাপিত আর্ত মানুষের হৃদয়টা হলো আমার উর্বর কৃষিক্ষেত্র। তা আমি সেখানে বীজ বপন করি কি জানো তো? আমিও বীজ বপন করি, আমিও চারা গাছ রোপণ করি, আমিও তোমার আগাছাকে আমি বাছি, আমিও কৃষিক্ষেত্রে তুমি যেমন জল দাও, আমিও জল সিঞ্চন করি, আমারও নাঙল আছে, গরু আছে, হাল আছে, সবই আমার আছে। তখন জানতে চাইলেন যে আচ্ছা, তোমার জমি তো বুঝলাম, সমগ্র মানবের এই হৃদয়, তৃষিত তাপিত মানুষের হৃদয়, প্রায়ই আপনি যখন দুঃখে পড়েন তখন বলেন আর বাঁচতে চাই না, বাঁচতে ভালো লাগে না আপনার। এত সুন্দর মানব জন্ম, কখনো কি এই জন্মকেই আপনার 84 লক্ষ জনির পর পেয়েছেন, আর কি কখনো পাবেন প্রত্যাশা করতে পারেন? এই জন্মেই বোধি লাভ করতে হবে, এই জন্মেই ভগবানকে লাভ করতে হবে, এই জন্মেই আত্মজ্ঞান লাভ করতে হবে, গুরু কৃপা এই জন্মেই আপনাকে লাভ করতে হবে। তারপরে বুদ্ধ বলছেন দেখো, তুমি তো বীজ বোনো তোমার কৃষিক্ষেত্রে, আমিও কিন্তু বীজ বনি। সেই বীজটা কি জানো তো? শ্রদ্ধারূপ বীজ। মানুষের হৃদয়ে আমি শ্রদ্ধার বীজটাকে আমি বুনে দেই। কেন শ্রদ্ধার বীজ বুনি? তুমি যে জ্ঞান লাভ করবে, তার জন্য তোমার কিভাবে জ্ঞান লাভ করবে? শ্রীমদ্ ভাগবত গীতায় পরম কারণিক শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা চা পরং শান্তিম অচিরেনাধি গচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তিই জ্ঞান লাভ করতে পারে একমাত্র। যার মধ্যে শ্রদ্ধা নেই, তিনি কখনো জ্ঞান লাভ করতে পারেন না। আর যদি ইন্দ্রিয় যদি সংযত না হয়, জ্ঞান লাভ সম্ভব নয়। আপনি প্রথমে ইন্দ্রিয়কে সংযত করবেন, শ্রদ্ধালু হবেন,
তারপরে আপনি যেই জ্ঞান লাভ করবেন সেই জ্ঞানের ফলে কী হবে, আপনার অচিরেই তৎক্ষণাৎ আপনার শান্তি লাভ হবে। বলছেন আমি এই সমগ্র মানব সমাজের মধ্যে মানুষের মধ্যে শ্রদ্ধারূপ শ্রদ্ধাটাকে আমি মানুষের মধ্যে বীজরূপে আমি ঢুকিয়ে দিই। আর মানুষকে তুমি যে দেখছো না যে আকাশের বৃষ্টি হয়, শস্যক্ষেত্র ফলবান হয়, আমি এই মানুষকে সুকর্মের অনুপ্রেরণা দিই। সুকর্ম কেন? দুষ্কর্মের ফলে মানুষের আপনার পশু শরীর লাভ হয়, সুকর্মের ফলে মানুষের আপনার মানব শরীর লাভ হয়। তিনটে শরীরের কথা আমরা শাস্ত্রে পাচ্ছি, একটা হলো আপনার পশু শরীর, পাশবিক শরীর, একটা মানব শরীর, একটা দেব শরীর। যখন আপনার পুণ্যের আধিক্য থাকে, সারা জীবনের যে কর্মের মধ্যে পুণ্যের আধিক্য থাকলে দেব শরীর লাভ হয়, দেবলোকে। কিন্তু কতদিন থাকবেন দেবলোকে? ভগবদ গীতায় ভগবান স্পষ্টীকরণ করছেন, তে তং ভুক্ত স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে চ মর্ত্যলোকে চ বিশন্তি। পুণ্যকর্মের ফলে যাগযজ্ঞ আদি পুণ্যকর্ম জগৎ কল্যাণের জন্য মানুষের সেবা, এসব পুণ্যকর্ম ফলে তুমি স্বর্গে যেতে পারো বড় জোর, তার বেশি তুমি যাবে না। যেই তোমার পুণ্যফল ক্ষয় হয়ে যাবে তখন কী করবে, আবার তুমি মর্ত্যলোকে তুমি চলে আসবে। তা এই যে ভূমি, পৃথিবী হলো কর্মভূমি, এইখানে নিত্য নতুন কর্ম সৃষ্টি করা যায়। কর্মের ফল কিছু ভোগ হয়, কিছু পরকালের জন্য থাকে। পৃথিবী ছাড়া অন্য যে চতুর্দশ ভুবনের 13টা লোকে কোনো কিন্তু কর্ম সৃষ্টি করা যায় না, শুধুমাত্র কর্মের শুধু ফল ভোগ হয়। সুকর্মের শুভ ফল, দুষ্কর্মের খারাপ ফল। মানব শরীর কখন লাভ হয়? যখন পাপ পুণ্যের একটা সমতা থাকে, কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ যখন আমরা করি তখন মানব শরীর হয়। খুব খারাপ কাজ যখন আমরা করি তখন আপনার ইতর মানে মানব শরীর থেকে আরও নিম্ন স্তরের শরীর লাভ হয়। তার বৃত্তি, তার আচরণ কর্ম যেমন হবে তেমন লাভ হবে। আর যদি নাকি সুবৃত্তি থেকে পরোপকার বৃত্তি যাগযজ্ঞ আদি করেছে, ভগবত উপাসনা, আস্তে আস্তে দেবশরীর লাভ হয়। কিন্তু তারপরেও আছে আরও আপনার অনেকগুলো লোক রয়ে গেল স্বর্গের পরে। এই তো হলো ভূভুবঃসহ মহজন তপ সত্য। মহাজন তপ হলো ঋষিলোক, ব্রহ্মজ্ঞ ঋষিরা সেখানে অবস্থান করেন। সত্যলোক মানে ব্রহ্মলোক, আর একটা লোক হচ্ছে তার উপরে গোলোক, বৈকুণ্ঠ। তা বৈকুণ্ঠ কাকে বলে? বিকুণ্ঠিতা বুদ্ধি যাত্রা, যেখানে গেলে বুদ্ধি কুণ্ঠিত হয় কোনো জাগতিক কোনো আলোচনা করার জন্য, শুধু ভগবত আলোচনাই করে। ক্রান্তদর্শী কবি বলছেন, তোমার কথা তো কেহ বলে না, করে শুধু কোলাহল, মহাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। কজন ভগবানের কথা বলে? সারাদিনে তো কত তো কথা বলেন, কটা কথা ভগবত কথা গুরু কথা বলেন। তোমার কথা তো কেহ বলে না, করে শুধু কোলাহল। সারাদিন যে কথাগুলো বলেন সেগুলো কোলাহল ছাড়া আর কিছু নয়। মহাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। সমুদ্র মন্থন করে অমৃত ওঠার প্রতীক্ষায় না থেকে আমরা প্রথমে বিষ উঠেছিল, সেই বিষ পান করে আমরা কি করি? আমরা শিব সাজতে যাই, কিন্তু শিব সাজতে গিয়ে মৃত্যুকে আমরা বরণ করি। বিষ পান শিবের ক্ষেত্রেই সাজে, আমাদের ক্ষেত্রে সাজে না। বিষ পান করলে আমাদের মৃত্যু, আমাদের অবশ্যই মৃত্যু। তা আসুন আজকে আমরা শুনি যে কি করে অমৃতত্ব লাভ করব, ভগবানকে লাভ করব, জীবনে উৎকর্ষ লাভ করব। তা বুদ্ধদেব তারপরে বলছেন যে দেখো, প্রত্যেকটা মানুষকে তুমি যেমন চাষ করো না, চাষ করতে গেলে দুটো বলদকে দুদিকে লাগাও, তারপরে নাঙলটা টেনে নিয়ে যায়। এই জ্ঞান আর বিনয়, এই দুটো হলো হাল। এই হাল দিয়ে মানব চিত্তকে আমি কর্ষণ করি, জ্ঞান আর বিনয় দিয়ে। আমি মানুষকে জ্ঞানের কথা শেখাই, বিনম্রতা মানুষকে শিক্ষা দেই। যেই মানুষটার মধ্যে বিনম্রতা নেই সেই মানুষটা উদ্ধত, সেই মানুষ কখনও আপনার শান্তি লাভ করতে পারে না জীবনে। নিজেও অশান্তি পায়, পরকেও সে কষ্ট দেয়। তারপরে বলছেন ধর্মটাই হলো হাতল। মানুষকে, মানুষের বুদ্ধি বৃত্তিকে সুনিয়ন্ত্রিত করে ধর্ম। এই জন্য চতুর্বর্গের মধ্যে আপনার ধর্ম, অর্থ, কাম, মোক্ষের কথা বলা আছে। যেই মানুষটার বুদ্ধি ধর্মবোধহীন, সে কিন্তু পরের উপকার তো দূরের কথা, পরকে আপনার প্রতারণা করা, পরকে নিপীড়ন করা, কখনো সে পিছপা হয় না। ধর্মবোধযুক্ত বুদ্ধি, ধর্মের অবরুদ্ধ কামনা, এইগুলো মানব জীবনকে সমৃদ্ধ করে।
তারপর বলছেন দেখো এই যে মার্গে যদি তুমি যেতে চাও, যেমন তুমি যখন লাঙল দাও তখন কী করো, একটা সোজা লাইন ধরে তুমি লাঙলটা চালাতে থাকো, একবার ডান দিকে একবার বাঁ দিকে এরকম করলে জমি আর চাষ করা হবে না, একটা লাইন ধরে চালাও না। তাই এই আমি মানুষকে শেখাই ঐকান্তিকতা। ঐকান্তিক মানে একাগ্রতা, একটা লক্ষ্যে দৃষ্টিকে নিবদ্ধ রেখে স্থির সিদ্ধান্ত রেখে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। জীবনের লক্ষ্যটা কি? ভগবানের আশীর্বাদ লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, গুরুকৃপা, এইগুলি হলো জীবনের একমাত্র উদ্দেশ্য। মানব জীবনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে না। মানুষ আর পশুর মধ্যে আপনার দেখবেন আপনার পার্থক্য কিন্তু খুব কম। সব প্রাণী দেখবেন আপনার, মানুষ এবং সব প্রাণী দেখবেন আপনার, তারা খায়, তারা ঘুমোয়, তারা বংশ বিস্তার করে। মানুষ এগুলো করে, মানুষও খায়, মানুষও ঘুমোয়, মানুষও বংশ বিস্তার করে। তাহলে পার্থক্য কী থাকলো অন্য জীবের সাথে? একটা মাত্র পার্থক্য আছে, সেই পার্থক্যটা হল ধর্ম। শাস্ত্র তাই বলছেন তেষাম অধিক বিশেষ ভাব, সেই অধিকন্ত একটা বিশেষ ভাবটাকে ধর্মভাব। তাই বলছেন ধর্মহীন মনুষ্য পশুভির সমানা। ধর্মহীন মানুষ পশুরই নামান্তর। অনেকের দেখবেন আপনার মানব শরীর লাভ হয়েছে, কিন্তু মনুষ্যত্বটা লাভ হয়নি। আমরা আশ্রমবাসী, সাধু সন্ন্যাসী আর পাথরের দেবতা, একে সবাই কিন্তু ট্রাস্ট করে। কেন ট্রাস্ট করে, বিশ্বাস করে জানেন? পাথরের দেবতা, আপনি দুঃখে পড়ে যখন কাঁদবেন তার কাছে, তখন কিন্তু সে আপনার দুঃখ নিবৃত্তি করতে না পারলেও পরিহাস করবে না, আপনাকে উপহাস করবে না, আর সাধু সন্তও করবেন না। আপনার দুঃখ নিবৃত্তির জন্য তিনি প্রয়াস করবেন যতটুকু সম্ভব। আমার কাছে অনেকে আসেন, এসে বলেন দেখুন আমার ছেলেটা কি মেয়েটা মানুষ হলো না। বলেন এরকম শুনে থাকবেন, হামেশাই শুনে থাকবেন। আজকালকার যে সমাজ ব্যবস্থা, তাতে অনেকেই দুঃখ করে বলেন আমার ছেলেটাকে মেয়েটা মানুষ কেন মানুষ হলো না। আমি প্রশ্ন করি, আচ্ছা আপনারা তো স্বামী স্ত্রী দুজনে তো মানুষ, বলছে না তা তো মানুষই, তো তাহলে আপনাদের সন্তান কেন মানুষ হবে না? বলছে সেটাই তো বুঝতে পারি না। আমি তখন বলি দেখুন, কুকুর শাবককে কুকুরে পরিণত, মানে গুণবাস কুকুরে পরিণত কোনো পাঠশালায় যেতে হয় না, কারো কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় না, হয় কি? সে কিন্তু প্রকৃতিগতভাবে কিন্তু আপনার বড় হয়ে কুকুরেই পরিণত হয়ে যায়। বাঘের আপনার ছানা বাঘে পরিণত হয়, শেয়াল ছানা শেয়ালে পরিণত হয়, ছাগল ছানা ছাগলে পরিণত হয়। পাঠশালা লাগে না, শিক্ষা লাগে না তার জন্য। প্রকৃতি তাকে তৈরি করে দেখে না, সে তো পশু, তো পাশবিক বৃত্তি। মনুষ্যত্ব এমন একটা জিনিস, এমন একটা বৃত্তি যা প্রত্যেকটা মানুষকে অর্জন করতে হয় সাধনার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। তা আমি বলি প্রিয় শ্রোতারা, প্রিয় বন্ধুরা যারা আছেন, আমি আপনাদের শিক্ষক নই, আমি আপনাদের জ্ঞানও দিতে আসিনি, শিক্ষাও দিতে আসিনি। আমি এসেছি সনাতন ভারতবর্ষের আর্য মনীষার যে আবিষ্কার, মানব কল্যাণের জন্য যে প্রয়াস। আপনি বলবেন কেন প্রয়াস, কেন? এই যে আমরা সাধু সন্ন্যাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানের, আমাদের আহার্য কিন্তু আপনারাই যোগান। আমাদের দেশ যে পোশাকটাই কিন্তু আপনাদেরই কারো না কারো দেওয়া। যখন আমরা অসুস্থ রুগ্নই, আপনারা ওষুধপত্রের ব্যবস্থা করেন। তা আপনাদের যেহেতু খাই, আপনাদের কিছু ফিরিয়ে দেওয়া তো আমাদের তো একটা কর্তব্য, নৈতিক কর্তব্য তো আছে। আমি বললাম না, संत लेते हैं आंजला भर के लेकिन देते हैं दरिया भर के। আপনারা আমার হাতটি ভরে দেন ভিক্ষা দিয়ে, আর আমি আপনাদের কী করি, জ্ঞানের অমৃতধারা, ঠাকুরের অমৃত বাণী আপনাদের আমি শোনাই। বুদ্ধদেব তখন বলছেন যে দেখো ভারদ্বাজ, তুমি তোমার জমিতে যখন ঘাস হয় তখন ঘাসপালা নিরনো কাস্তিতে নিরায় না, ঘাস পরিষ্কার না করলে ফসল হবে না। বলছেন দেখো আমিও কিন্তু এরকম তোমার এই আগাছা পরিষ্কার আমিও করি। কি জানো তো ভারদ্বাজ জিজ্ঞাসা, তুমি কি আগাছা, মানুষের আবার হৃদয়ের মধ্যে কোনো আগাছা কি থাকে? বলছে নিশ্চয়ই থাকে। ক্ষেতের আগাছা পরিষ্কার করা খুব সহজ, কিন্তু মানব হৃদয়ের আগাছা নির্মূল করা বড় দুরূহ কাজ। বলছেন কি সেই আগাছা? বলছেন এই বাসনা, বিষয়ের বাসনা। এ বড় আগাছা, আপনি যত তুলবেন তত আরও দৃঢ়ভাবে আবার নতুন করে আপনার যে আবার সে আপনার শাখা পোশাখা বিস্তার করবে। এই জন্য শাস্ত্র বলছেন তৃষ্ণা তিন ভুবন মে তুবরি বালবান জিতে কো সুখ দেতা নেহি মুয়ে কো কেয়া কল্যাণ। তৃষ্ণা ত্রিভুবনের মধ্যে, স্বর্গমর্ত পাতালের মধ্যে বড় আপনার শক্তিশালী।
জীবিত অবস্থায় মানুষকে আপনার শান্তি দেয় না, মৃত্যুর পরে তো আর কোনো কথাই নেই। তৃষ্ণা, প্রত্যাশা, বাসনা, চাহিদা, এইগুলো মানুষ কখনো আপনার শান্তি, সুখ দিতে পারে না, তৃপ্তি দিতে পারে না। শুধু মানুষের হৃদয়টাকে শুধু উদ্বিগ্নই করে তুলতে পারে মাত্র। বলছেন, জানো ভরদ্বাজ, আমি তোমাদের অন্যের প্রতিপালিত হই বটে, কিন্তু আমি যাদের কাছেই যাই তাদের হৃদয় থেকে বাসনার মূলকে আমি একদম নির্মূল করে ফেলি। দেখবেন আপনার বাড়ির আপনার এই সানসেটের ওপরে বাইরের দিকে আপনার অশ্বত্থ বটের আপনার দেখবেন গাছ গজায়। আপনি যতবার কেটে দেবেন আরও ঠেকরি টেকরি গজিয়ে আরও বড় করে ঝাড় হয়ে যায়, যতক্ষণ না আপনি শেকড় শুধু তাকে উপড়ে ফেলেন। বলছেন, আমি মানুষের হৃদয় থেকে আমি শুধু ছেটে ফেলি না, নির্মূল করে দিই, একদম কেটে তুলে দিই এই বাসনার নাশকে। বাসনার নাচ, ঠাকুর বলছেন শিষ্যের গুরুদর্শন নিবন্ধে, বাসনার নাচ যেখানে ভক্তের ভগবত দর্শন, জ্ঞানীর ব্রহ্ম দর্শন, শিষ্যের গুরুদর্শন সেখানে। ঠাকুর এই জন্যই বলছেন যে আমার এই সঙ্গে ভারত সেবাশ্রমের সঙ্গে বুদ্ধের ত্যাগ, শ্রী চৈতন্যের প্রেম, আচার্য শঙ্করের জ্ঞান, এই ত্রয়ীধারার এক মহাসমন্বয়। তারপরে বলছেন, জানো তো এই মোহ তো নাশ হয়ে গেল, এবার সুকর্মরূপ বৃষ্টি হলো, জ্ঞান বিনয় শিক্ষা দিলাম, তারপরে এই আমার মানব হৃদয়কে শস্য সমৃদ্ধ হয়। তা বলছেন, তো এই শস্যটা কি? বলছেন, দেখো, ধান গম আমার শস্য নয়, আমার শস্য হলো নির্বাণ রূপ পরম শান্তি। নির্বাণ মানে, নির্বাণ হলো সন্ধিবদ্ধ পদ্ধতি, নিঃশেষ। আর বাণ মানে হলো তৃষ্ণা। বাণ শব্দের একটা অর্থ আপনার ধনুর্বাণ, তীর। বাণ মানে তৃষ্ণা। বাণপ্রস্থ বলে একটা কথা শুনেছেন? চতুর্বর্গের মধ্যে ছিল না আগে, ব্রহ্মচর্য, গারস্থ, বাণপ্রস্থ, সন্ন্যাস। বাণপ্রস্থ মানে কি? আপনি যেই পথ, যেই মার্গ অন্বেষণ করলে, যেই পথে গেলে পরে কি হবে, আপনার তৃষ্ণার নিরসন হবে, আপনার চাহিদাটা কমতে থাকবে। কিন্তু আমাদের এখন মানব সমাজে এমন অবস্থা, দাঁত পড়ে গেছে কিন্তু মাংস খাওয়ার প্রত্যাশা যায় না। মাংসকে চিবিয়ে খাওয়ার ক্ষমতা নেই, যেহেতু দাঁত নেই, চিকেন স্টু করে খাও, তবু খেতে হবে। চিবিয়ে খাওয়ার ক্ষমতা নেই, নল দিয়ে ঢুকিয়ে দাও অন্তত, বাসনার কি নাশ হয়? বাসনার নাশ হয় না বলেই আমরা কিন্তু শান্তি আমরা লাভ করতে পারি না। বুদ্ধদেব কত সুন্দর কথাটি বললেন যে দেখো, তা এই হলো নির্বাণটাই হলো এই আমার এই শস্য। ভরদ্বাজ ব্রাহ্মণ অতীব সন্তুষ্ট হলেন, মুগ্ধ হলেন ভগবান শ্রীবুদ্ধের কথা শুনে। তিনি তার ভিক্ষাপাত্রটা পরিপূর্ণ করে দিলেন পায়েস দিয়ে। সেই তিথি ছিল এই আপনার আষাঢ়ী শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এখানে অনেক প্রথম প্রশ্নটা গুরুকে। গুরুকে গুকার আর অন্ধকার হচ্ছে, গু শব্দের অর্থ হলো অন্ধকার। যিনি আপনার কী করে, গুরু অন্ধকার, রু হলো নিরোধার্থক, যিনি অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যান, অন্ধকারকে যিনি নিবারণ করেন, জ্ঞানের আলোকবর্তিকা জ্বেলে দেন, তিনি হলেন গুরু। তারপরেই প্রশ্ন আসছে যে গুরু পূর্ণিমা কেন হলো? বলে দিলাম, গুরু পূর্ণিমা ভগবান ব্যাসদেবের পূর্ণ আবির্ভাব তিথি, বুদ্ধদেবের আপনার মাতৃগর্ভে প্রবেশ, বুদ্ধদেবের মহাবীর নিষ্ক্রমণ এবং সারনাথে গিয়ে বুদ্ধদেব সেই এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতেই ভরদ্বাজ ব্রাহ্মণের কাছে পায়সন্ন ভিক্ষা গ্রহণ করে তিনি পদব্রজে চলে গেলেন সারনাথে। পঞ্চশিষ্যের সাথে সাক্ষাৎ হলো। এই বৈদিক জ্ঞানকে তিনি প্রথম তিনি যে ধর্মপ্রচার করেন ভগবান বুদ্ধ এই গুরু পূর্ণিমা তিথিতে। গুরু হবে মাতা পিতা। কেন মাতা পিতা মহাগুরু? মায়ের কাছে প্রথম আমরা শিক্ষা লাভ করি, পিতা আমাদের লালন পালন করেন। তাই আপনার শাস্ত্রের উক্তি দেখবেন, ওটা পঞ্জিকায় লেখা থাকে, মহাগুরু নিপাতে 1 বৎসর দেহা শৌচ থাকে। তাহলে বুঝতে পারলেন, মহাগুরু হলেন পিতামাতা, অবজ্ঞা করা যাবে না। প্রাচীন ভারতে যখন নাকি আপনার সমাবর্তন অনুষ্ঠান হতো, আপনার প্রাচীন ভারতে যখন নাকি কনভোকেশন হতো, ভালো করে শুনবেন, কনভোকেশন হওয়ার সময় কী হতো, আচার্য অন্তিম শিক্ষা দিতেন। 12 বছর শিক্ষা দিয়েছেন, বেদাদি শাস্ত্র, শ্রুতিশাস্ত্র অনেক শিক্ষা দিয়েছেন। শিক্ষা কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষী, বেদাঙ্গ শিক্ষা দিয়েছেন। বেদাঙ্গ শিক্ষা দিয়েছেন 12টি বছর ধরে। তারপরে অন্তিম শিক্ষা দিচ্ছেন, দেখে সমাবর্তন সেদিকে শিক্ষা দিচ্ছেন, সত্যং বদ ধর্মং চর, সত্য কথা বলবে, ধর্মকে আচরণ করবে।
পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতাকে, মাতাকে, দেবতাকে, অতিথিকে দেবতার মতো তুমি শ্রদ্ধা ভক্তি করবে। আজকে আমরা বাবা মাকে আমরা ঠেলে ফেলে দিয়ে আসি আমরা বৃদ্ধাবাসে। আমাদের পরিবারে সকলের থাকার জায়গা আছে, তা শুধু মা বাবার শুধু থাকার জায়গা নেই। কলিকাল 500 বছর আগে কবিরদাস খুব সুন্দর একটা কথা বলেছিলেন, সাচ কহে তো মারে লাঠা, ঝুটা জগৎ পতিয়ায়, গোরজ গলি গলি ফেরে লেকিন সুরা ব্যাট বিকায়। কলিকালে যদি কেউ সত্য কথা বলে সবাই লাঠি পেটা করবে। এই যে আমি সত্যি কথাগুলো উপস্থাপন করছি, আপনাদের কাছে অনেকের ভালো লাগছে না, নেহাত আমাকে মারতে পারছেন না, কিন্তু আমি চলে গেলে সমালোচনায় মুখর হয়ে যাবেন। সাচ কাহে তো মারে লাঠা, সত্যি কথা বলে সব লাঠি পেটা করে। ঝুটা জগৎ পতিয়ায়, মিথ্যে কথা বললে সবাই বিশ্বাস করে। স্তোক বাক্য, মিথ্যে কথা। দেখুন জগতে যত বড় মিথ্যেবাদী তাদের সমাজে তত বড় প্রতিষ্ঠা, তারা সমাজে যত বড় আপনার প্রতিষ্ঠিত ব্যক্তি তারা। গোরজ গলি গলি ফেরে, গোয়ালা ভাইরা দুধের পাত্র নিয়ে বাড়ি বাড়ি হেঁকে যায়, দুধ চাই গো, দুধ নেবে গো। এখন অবশ্য গ্রামেও আপনার পাউচের দুধ পৌঁছে গেছে, লেকিন সুরা ব্যাড বিকায়। যারা নাকি আপনার আসক্ত, লাইন দিয়ে আপনাকে দাঁড়াতে হয়, করোনা বিধি মেনে আপনাকে দাঁড়াতে হয়, দীর্ঘদিন বন্ধ ছিল, তা কত সুন্দর কথা কবিরদাস বলছেন। আর একটা সুন্দর কথা বলছেন, গैया दो के कुत्ता पाले उसका बछड़ा भूखा, साला को उत्तम खिलाओए बाप ना पाओए रूखा। বাড়িতে আপনার গরু পুষে কী করছে, গরুর দুধটাকে বিক্রি করে দিচ্ছে, বিদেশি কুকুর এনে পুষছে আপনার, তাকে আপনার খাবার জোগাড় করছে। তার জন্য চিন্তা করুন অবস্থা, কী অবনতি অবনমন আমাদের সভ্যতা সংস্কৃতির, কোথায় আমরা আছি। गैया दो के कुत्ता पाले उसका बछड़ा भूखा, বাছুরকে দুধ খেতে দেয় না, সবটা দুধ নিংড়ে নিয়ে যায়। গোরজ साला को उत्तम खिलाओए बाप ना पाओए रूखा, साला को उत्तम खिलाओए, শালাকে খাওয়ান বিরিয়ানি, কোনো আমাদের আপত্তি নেই। আমার অনুরোধ, বাবাকে একটু শুকনো রুটি অন্তত দেবেন। আমি বলছি না আপনার বাবা মাকে আপনি রোজ বিরিয়ানি খাওয়ান, আপনি পায়েস খাওয়ান, আপনি মন্ডা মিঠাই খাওয়ান, দুমুটো শুকনো শাক ভাত অন্তত দিন, দুটো শুকনো রুটি অন্তত দিন, একটু বাড়িতে রাখুন, ছোট্ট একটা ঘরের মধ্যে অন্তত একটু কাছে রাখুন। আপনারও তো একদিন এই বার্ধক্য, এই জিনিসটা তো আপনার জীবনেও আসবে। কী করবেন তখন আপনি? আপনার পুত্রকন্যা বৌমারা কী করবে? আপনাকে কিন্তু বার্ধক্যের দিকে বা বৃদ্ধাবাসের দিকে ঠেলে দেবে। তা এই যে ভারতবর্ষে যে পরম্পরা, আচার্যদের যে শিক্ষা আমরা ভুলে গেছি, বাবা মাকে শ্রদ্ধা করি না, বাবা আমাদের লেখাপড়া শেখাবেন, প্রতিষ্ঠিত করে দেবেন, বাবার টাকাটি নেব, ব্যাংক ব্যালেন্সটা নেব, বাবার করে দেওয়া গাড়িটা নেব, বাবার করে দেওয়া বাড়ির অধিকারী আমি হব, শুধু আমি বাবার কোনো দায়িত্ব নিতে পারবো না। এই অবস্থার মানব সমাজের অধঃপতন, কিন্তু আমরা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, যারা এখানে উপস্থিত আছেন অডিয়েন্স, ভালো করে শুনে রাখবেন, মানুষের সভ্যতা এগোচ্ছে না, মানুষের সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে। নাস্তিকতা, স্বার্থপর প্রবৃত্তি, অতি বিজ্ঞান নির্ভরতা, যারা আপনার স্টিফেন হকিংস মানে যারা বিজ্ঞানী ছিলেন, প্রয়াত হয়েছেন 2 বছর আগে, তার লেখা যারা পড়েছেন, বলছেন মানব সমাজ যেভাবে চলছে আর মাত্র 100 বছরের মধ্যে মানব সভ্যতার ধ্বংস অবশ্যম্ভাবী। আমরা যদি নাস্তিকতাবোধ, পরোপকার বৃত্তি যদি আমরা ভুলে যাই, আমরা যদি নিজের মঙ্গল, সমাজ পরিবারের মঙ্গলের কল্যাণ কথা ভুলে যাই, যদি আমরা শ্রদ্ধা ভক্তি, যদি আমাদের সনাতন পরম্পরাকে যদি আমরা ভুলে যাই, আমরা কিন্তু নিজের অজান্তে নিজের কবরটা আমরা খুঁড়ে রাখব। হাতি কি করে? হাতি মৃত্যুর আগে একটা বড় একটা গর্ত খুঁড়ে রাখে, মৃত্যু আসন হলে গর্তের মধ্যে গড়িয়ে গিয়ে পড়ে যায়। তারপর অন্য হাতিরা এসে মাটি কাঠফাট চাপা দিয়ে সমাধি দিয়ে দিল। আমরা কিন্তু আমাদের অজান্তেই কিন্তু এইরকম আমরা নিজেদের সমাধিটা আমরা খুঁড়ে রাখছি। এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে, শ্রদ্ধাবোধ শিখতে হবে আমাদের। তাই আর্য ঋষিরা শিক্ষা দিচ্ছেন যে পিতাকে, মাতাকে, আচার্যকে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়, নিম্ন বিদ্যালয়, সর্বত্র গিয়ে দেখুন শিক্ষকদের লাঞ্ছনা। আমরা আদর্শ দেখাতে পারছি না, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন আজকে। মূল কারণ কি? শিক্ষা আমাদের হচ্ছে, কিন্তু সেই শিক্ষা আমাদের শান্তি দিতে পারছে না। কেন পারছে না?
শান্তি তখনই সম্ভব, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি মাত্র জ্ঞান লাভ করতে পারে, অন্য কেউ পারে না। যার মধ্যে শ্রদ্ধা নেই কখনো জ্ঞান লাভ করতে পারে না। তৎপর সংযতেন্দ্রিয়, তারপরে কী করতে হবে? ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। যদি আপনি করতে পারেন, জ্ঞানম লব্ধা চাপরং শান্তিম অচিরেনাধিগচ্ছতি, তৎক্ষণাৎ আপনি শান্তি পেয়ে যাবেন। গুরু আমাদের কি করেন? গুরু আমাদের, আমরা বাস করছি কলিকালে, কলিকালের দোষ দিলে হবে না। কলির আপনার দোষ আছে, কিন্তু একটা মহৎ গুণ আছে। কলিকালে যখন মহারাজ পরীক্ষিত কলিকে আশ্রয় দিয়েছিলেন তার রাজ্যে, সমস্ত দোষের কথা বললেন, শুনলেন, সব শুনে তারপর বলছেন যে আচ্ছা তোমার কী কী গুণ তো তোমার নিশ্চয়ই আছে। যে কোনো যার যদি কারো দোষ থাকে জানবেন 10টা গুণ তার একটা হলেও থাকবে। জগতে এমন কোনো আপনার বৃক্ষ তরুলতা গুল্ম কিছু নেই যার কোনো গুণ নেই। এমন কোনো আপনার মানুষ নেই যার কোনো গুণ নেই। 10টা দোষ থাকলে একটা অন্তত গুণ থাকবে। তখন কলির শতদোষ, একটা গুণ ছিল। বলছেন দেখুন আমার একটা মাত্র গুণ, আমার রাজত্বের সময় অধিকার সময়ে সত্যযুগে তপস্যা করতে হতো, ত্রেতায় যাগযজ্ঞ করতে হতো, দ্বাপরে পূজা করতে হতো, জ্ঞানের চর্চা করতে হতো। আমার অধিকার সময়ে শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন, গুরু নাম সংকীর্তন করলেই একমাত্র মুক্তি লাভ, অত কিছু ঝামেলা করার দরকার নেই। পরীক্ষিত মহারাজ কিন্তু কলিকে আশ্রয় দিয়েছিলেন এই একটা মাত্র গুণের জন্য। তা আজকে আমি যে বিষয়গুলো বললাম অনুধাবন করার চেষ্টা করবেন, নিজে এগুলো মাঝে মাঝে এগুলো মেমোরিটাকে রিকল করবেন, স্মরণ করবেন। আর একটা কথা বলি, আমার একটা বদনাম আছে, আমাকে কিন্তু অনেকে বলেন বকাউল্লা, বেশি বকবক করি কি না। আমি বকাউল্লা, আমি বকবক করবো, কিন্তু আপনারা কিন্তু শুনবেন, আপনারা কেউ কিন্তু বকাউল্লা হবেন না। যদি আমার বক্তব্য আপনাদের মনে হয় হৃদয়গ্রাহী, ভালো লাগে, জীবনে উত্তরণের জন্য সহায়ক, একটুখানি শেয়ার করবেন অন্যদের। আর আপনারা কি হবেন? করিমুল্লা। কি হবেন আপনারা? করিমুল্লা হবেন, মানে কাজ করবেন। আমি বলবো, আমি পন্থা দেখাবো, ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমি আসব। আর আপনারা কি করবেন? আমার কথাটা শুনে বাস্তব রূপায়ণ করবেন আপনারা শুধু। তা বলছেন তাহলে গুরু মহারাজ তাহলে কে? ব্রহ্মজ্ঞ গুরু হলেন স্বয়ং ভগবান। গুরু গুরু এক বেশে অনেক। আমি আগেই মঙ্গলাচরণ বলেন ঈশ্বর গুরুর আত্মেতি মূর্তিভেদ বিভাগিনে। ঈশ্বর আর গুরুর মধ্যে কোনো আপনার প্রভেদ কিছু নেই। গুরু মহারাজ স্বয়ং সদ্গুরু। সদ্গুরু হলেন ভগবানের সাকার বিগ্রহ, মানবীয় মূর্তি, তাকে বলে সদ্গুরু। তিনি হলেন আচার্য, তিনি শুদ্ধ আচরণ করে জগৎবাসীকে তিনি শিক্ষাটা দিয়ে গেছেন। পরের একটা আর দু তিনটে প্রশ্ন আছে। গুরু সেবা কি শুধুমাত্র গুরু পূর্ণিমার দিনের জন্য? ভালো প্রশ্ন শুভাশিস রেখেছে। তা গুরু পূর্ণিমা কিন্তু শুধুমাত্র গুরু পূর্ণিমা দিনের অনুষ্ঠানের জন্য নয়। খুব স্পষ্টভাবে আমি বলি, গুরুকে পুজো করতে হবে নিত্য। ভারতবাসীর যে জন্ম, আপনার ভারতবাসীর এই যে আপনার শিক্ষা সংস্কৃতি, সব কিছু গুরুগৃহে। গুরুই ছিলেন আপনার ভারতবর্ষের আপনার মানব সমাজের নিয়ন্তা। রাজা রাজ্য শাসন করতেন, সম্রাট সাম্রাজ্য বিস্তার করতেন, কিন্তু গুরুর নির্দেশে তিনি সব কিছু করতেন। দশরথ বশিষ্ঠদেবের নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। সমস্ত রাজন্যবর্গেরই গুরু ছিল, নিয়ন্ত্রণ করতেন। গুরুর কাজটাকে শিষ্যকে নিয়ন্ত্রণ করা। শিষ্যের কাজটাকে, শিষ্য শব্দের অর্থ কী? গুরু শব্দের অর্থ হলো অন্ধকারকে নিরোধ করে যিনি নাকি জ্ঞানের প্রদীপটি জ্বালিয়ে দেন, জ্ঞানের আলোকবর্তিকা শিষ্যের হৃদয় জ্বালিয়ে দেন, সমস্ত অন্ধকার থেকে নিষ্কৃতি দেন। শিষ্যের কাজটা কি তাহলে? শিষ্য শব্দের অর্থ কী? শিষ্য শব্দ অর্থ শাসনযোগ্য। যিনি গুরুর শাসনকে যিনি নাকি সাগ্রহে শ্রদ্ধা করে মেনে নেন, গুরুর অনুশাসনকে মেনে যিনি জীবনটাকে যিনি পরিচালিত করেন, তিনি শিষ্য। আমি অমুকের শিষ্য তমুকের শিষ্য, এটা কোনো বড় কথা নয়। আমি আমার গুরুর নির্দেশকে কতটা জীবনে বাস্তব রূপায়ণ করছে, সেটা হলো সবথেকে বড় কথা। গুরু অনেকেই হন, সদ্গুরু এক এক সময় জগতে একজনই মাত্র আসেন। গুরু পুজোর নিত্য করতে হবে। গুরু মহারাজ তপস্যা করে গেছেন সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য। ঠাকুর একটা খুব সহজ একটা রাস্তা দেখিয়েছেন। যখন
মাদারীপুর সেবাশ্রম, গুরুমাঝে সন্ন্যাসও হয়নি তখন। বেদানন্দ স্বামীজি যখন ব্রহ্মচারী অমূল্য, ছাত্ররা আছে, বিদ্যার্থীরা, সেই সময় গুরু মহারাজ কী করতেন, জয় গুরু ওমকার জয় শুভ ওমকার, এই সঙ্গীতটি শিক্ষা দিচ্ছেন। ওমকার নাম ব্রহ্মের পট ছিল তখন, আরতির সময় এটা হতো। পরবর্তী সময় যখন তিনি গুরুরূপে, সদ্গুরুরূপে যখন তিনি অধিষ্ঠিত হলেন 1928 খ্রিস্টাব্দ থেকে, তিনি গৃহস্থ ভক্তদের মধ্যে এই গুরুশক্তির সঞ্চার তিনি শুরু করলেন। তখন থেকে কি করলেন গুরু মহারাজ, সমগ্র গৃহস্থদের মধ্যে তার এই ভাগবতীর শক্তি তিনি সঞ্চার করতে শুরু করলেন। রোজ বাড়িতে গুরু পুজো করবেন, যার যখন সময় হবে। আমরা সমস্ত কিছুর সময় পাই, ঘুমানোর সময় পাই, কাজ করার সময় পাই, জীবিকার সময় পাই, বন্ধুবান্ধব আসলে গল্প করার সময় পাই, আমরা মোবাইল ফোন দেখার সময় পাই, টিভি দেখার সময় পাই, হাঁটার মর্নিং ওয়াকের সময় পাই, প্রাণায়াম করার সময় পাই, আসন করার সময় পাই, সব পাই। শুধু সময় পাই না এই গুরু পুজো করার, জপ করার সময়টা শুধু আমাদের কম হয়। সময় করে নিতে হবে। ব্রাহ্ম মুহূর্তগুলো খুব আপনার সুন্দরক্ষণ। তারপরেই প্রশ্ন আছে, শেষ প্রশ্ন আমার, গুরু আর ইষ্টের মধ্যে কি সম্পর্ক? ভালো প্রশ্ন। तुलसीदास जी বলছেন, सदगुरु पावे धीर बतावे ज्ञान करे उपदेश, तब कैला की मैला छूटे जब आँख करे परवेश। যখন আপনার সৌভাগ্য বলে, জন্ম জন্মান্তরীণ সৌভাগ্যর বলে সদ্গুরুর আশ্রয় গ্রহণের সৌভাগ্য হলো, তখন কি করবেন? তার কাছে, গুরুর কাছে যাবেন। কেমনভাবে যাবেন? গিয়ে তাকে কী করবেন? প্রণাম পরিপ্রশ্নেন সেবয়া। কী করবেন? গুরুকে গিয়ে প্রথম প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণিপাত করবেন গুরুর শ্রীচরণে। গুরুকে মানব দেহধারী আপনার মানুষ ভাববেন না কখনো। গুরু স্বয়ং ভগবানেরই সাকার বিগ্রহ। আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে গুরুচরণে প্রথম প্রণাম করবেন, গিয়ে মানে প্রণাম হয়ে গেল। গুরুর সেবা করবেন। গুরু সেবা মানে কি? গুরুর বাক্যে জীবনটাকে পরিচালিত করা, গুরুর নির্দেশকে প্রতিপালন করা, এটা হলো গুরু সেবা। আর কি করবেন? পরিপ্রশ্ন করবেন। মোক্ষ লাভের জন্য, আত্মজ্ঞান লাভের জন্য, আত্মকল্যাণ লাভের জন্য প্রশ্ন করবেন। মেয়ের বিয়ে হলো না, ছেলের চাকরি হলো না, স্বামী রিটায়ার হয়ে গেল, বাড়ি করা হলো না, একটা গাড়ি হলো না, শরীর ভালো যাচ্ছে না, এগুলো লৌকিক প্রশ্ন। গুরুর কাছে এগুলো করতে নেই। গুরুর কাছে আপনার আধ্যাত্ম জ্ঞানের প্রশ্ন করতে হয়। কি করে আত্মিক বিকাশ হবে? শরীর ভালো লাগছে না, শরীর ভালো হচ্ছে না, গুরুর কাছে যাওয়ার দরকার কি? পয়সা খরচা করে, সময় নষ্ট করে ডাক্তারের কাছে যান। মেয়ের বিয়ে হচ্ছে না, ঘটকের কাছে যান। গুরুর কাছে যেতে হবে কেন? ছেলের চাকরি হচ্ছে না, ভালো করে পড়াশোনা করেছেন, চেষ্টা করুন, কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার জন্য প্রচেষ্টা করুন, কোনো ইনস্টিটিউশনে ভর্তি করে দিন। গুরুর কাছে যাবেন আত্মজ্ঞানের প্রশ্ন নিয়ে, আত্মোদ্ধারের প্রশ্ন নিয়ে, কল্যাণের প্রশ্ন নিয়ে। গুরু বলছেন, গুরু গুরু এক বেশে অনেক। আমাদের ভেতরের যে ময়লাগুলো থাকে, এটা কি করে যাবে? জন্ম জন্মান্তরীণ অশুভ সংস্কারকে বলে আপনার মল বা ময়লা। তুলসীদাসজি বলছেন, সদ্গুরু পাওয়ে ধীর বাতাওয়ে জ্ঞান করে উপদেশ। তার কাছে যাও বিনম্রভাবে, গিয়ে জ্ঞানের উপদেশ প্রার্থনা করো। হে প্রভু, আমাকে জ্ঞান প্রদান করুন, আমি আপনার শরণাগত। গুরু মহারাজ তাই শরণাগতির শিক্ষা দিচ্ছেন। গুরু কৃপাহি কেবলম। কলিযুগে এটাই মাত্র সহজতর সাধনা, গুরু কৃপাহি কেবলম। ঠাকুর তো বলছেন, আমি তো সমগ্র মানব সমাজের জন্য তপস্যা করে রাখলাম, কিন্তু আমাদের দায়িত্ব কি? ওই গুরু কৃপা, গুরুর পাদপদ্মে ভক্তি প্রণতি নিবেদন করা। ঠাকুর বলছেন, যতবার যে আমার আসনে এসে প্রণাম করে, ততবার তাকে আমি আশীর্বাদ প্রদান করি। তাপ কয়লা কি ময়লা ছুটে যাব আগ করে পারবেশ। কয়লা কালো, যতই আপনি ঘষুন না কেন পাথরের মধ্যে, কালো রং কখনো তার যায় না। সেই কয়লাও কিন্তু সাদা হয়ে যায় যখন আপনি কয়লার মধ্যে আপনি আগুন লাগিয়ে দেন। ছাই, কয়লার ছাই কিন্তু আর কালো থাকে না, সাদা হয়ে যায়। আপনার ভেতরে যত দুষ্কৃতি, অশুভ সংস্কার, কুবৃত্তি, অসৎ বৃত্তি, এই যত সব আপনার অমানসিক বৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলো সব নষ্ট হবে যদি আপনি গুরুর চরণে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন,
গুরু কৃপা প্রার্থনা করতে পারেন। গুরুর কাছে নিজেরকে আপনার গুরু মহারাজ বলছেন, দেখো সারেন্ডার্ড মাইন্ড না হলে কৃপা সেখানে পৌঁছয় না। উপমা দিচ্ছেন, বৃষ্টি হচ্ছে, যদি নাকি আপনার টিলা থাকে সেখানে কি জলটা জমে? নিম্ন চত্বরে যেখানে একটু খাদ আছে সেখানে জলটা জমে। রিসেপটিভ মাইন্ড না হলে কখনো আপনার গুরু কৃপা কখনো পৌঁছতে পারে না। গুরুর আদেশটাকে শুনবো ভালো করে, জীবনে প্রতিফলন করব, আচরণ করব, তবেই আপনাদের গুরু কৃপা দেখবেন ফলবতী হবে। অনেকক্ষণ বললাম আপনাদের, আবার পরে আসব, ধারাবাহিক প্রোগ্রামে আসবো আমরা আপনাদের কাছে। আমরা ফেসবুকে, ইউটিউবে আমাদের বিজ্ঞাপন দিয়ে আমরা জানিয়ে দেব। তা সকলকে নমস্কার, ধন্যবাদ। জয়গুরু সম্ভাষণ। আজকের এই মঙ্গল সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদপদে প্রার্থনা করছি, গুরু মহারাজ আপনাদের সকলের, পরিবারের সকলের, বন্ধুবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমগ্র পৃথিবীর, সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনা করুন। ঠাকুর এসেছিলেন মানব জাতির কল্যাণের জন্য, তার পূর্ণ আবির্ভাব। ঠাকুর তার দিব্য ভাগবতী শক্তি বলে আমাদের সকলকে ভালো মানুষে রূপান্তরিত করুন। আমরা সকলে যেন আত্মজ্ঞান লাভ করতে পারি, গুরু কৃপা লাভ করতে পারি, ভগবত দর্শন করতে পারি। সকলে পুনরায় জয়গুরু সম্ভাষণ। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, ধন্যবাদ। নমস্কার নমস্কার। ভালো থাকুন সকল।